কোথাও বুঝতে না পারলে আনমিউট করে আমাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, একদম রোবোটিক্স এর মতো ক্লাস করবেন না, আপনারা লাইভ ক্লাস করছেন আর আমিও লাইভ ক্লাস করাচ্ছি, এটা রেকর্ডিং ক্লাস যেহেতু না। তো একটানা শুধু আমি একাই কথা বলে যাব, একদম রোবোটিক্স মনে হয় নিজেকে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবেন। আর যারা মনে করছেন আশেপাশে নয়েজ নেই, আনমিউট করে রাখলে সমস্যা নেই, তারা আনমিউট করে রাখতে পারেন। বাট যাদের আশেপাশে হচ্ছে নয়েজ আছে, তারা একটু কেয়ারফুলি আনমিউট বা মিউট করবেন। তো আজকে মূলত হচ্ছে আমরা মেলচিপে দেখবো যে আমরা মেলচিপের কোন ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, এবং আমরা যে ইমেল মার্কেটিং পারপাসে কিভাবে আমরা মেলচিপকে কিভাবে ইউজ করব। অ্যাট দ্য সেম টাইম মেলচিপে কিভাবে হচ্ছে আমরা একটা ইমেল ক্যাম্পেইন রান করতে পারি, বা কিভাবে আমরা একটা একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি। আসলে ক্যাম্পেইন রানটা মেবি আজকে আমরা শেষ করতে পারবো না, আমরা টেমপ্লেট ডিজাইন পর্যন্ত আজকে দেখবো। তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে মেলচিম্পের ড্যাশবোর্ডে। মেলচিম্পে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেটা আমাদের গত ক্লাসে দেখানো হয়েছে, যারা দেখেনি তারা গত ক্লাসের ভিডিওটা দেখে আসবেন। আজকে আমরা স্টার্ট করছি মেলচিম্পের ড্যাশবোর্ড থেকে। সো দেখেন, ড্যাশবোর্ডের শুরুতেই আমরা হোম সেকশন পাচ্ছি, এবং হোম সেকশনে এখানে ক্রিয়েট ইমেল নামে প্রথমেই আমরা ইমেল ক্রিয়েট করার একটা অপশন পাচ্ছি। খুব ইন্টারেস্টিং না, যে একদম ড্যাশবোর্ড থেকে আমরা ইমেল ক্রিয়েট করে ফেলতে পারছি। এবারে এখানে কিছু কোয়েশ্চেন আসে যে আমি কার কার জন্য ইমেল ক্রিয়েট করব, কাদেরকে সেই ইমেলটা পাঠাবো, আমি তো তাদেরকে এখানে আপলোড করিনি, ঠিক না? দেখেন, হোম পেজে কিন্তু অ্যাড ইওর কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে। তার মানে আমার যে কন্ট্যাক্ট গুলো দরকার, যে কন্ট্যাক্ট গুলোকে বা যে অডিয়েন্স গুলোকে, বা এক কথায় যদি আমরা একটু আরো ইয়েতে বুঝতে চাই, আরো ইজিলি বুঝতে চাই, যে ইমেল লিস্টটাকে আমরা ইমেল করব, সেই ইমেল লিস্টটাকে আমরা অ্যাড ইওর কন্ট্যাক্ট এই অপশনে ক্লিক করে, এই যে অ্যাড ইওর কন্ট্যাক্ট এই অপশনে ক্লিক করে আমরা এখানে দেখেন তিনটা অপশনে আমাদের কন্ট্যাক্টটাকে আমরা আপলোড করতে পারবো। একটা হচ্ছে আমাদের যদি আর অন্য কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপসে থাকে, সেই লিস্টটা আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। যদি আমাদের কাছে কোনো সফটওয়্যার বা অ্যাপসে বা কোনো ওয়েবসাইটে বা অন্য কোথাও আর কি, যে কোনো ডিভাইসে যদি কানেক্টেড না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো একটা এক্সেল ফাইল বা সিএসভি ফাইল বা টেক্সট ফাইলও থাকে ইমেল লিস্টের, সেটাও আমরা এখানে আপলোড করতে পারবো। যদি মনে করি যে আমার কাছে কিছুই নেই, জাস্ট একটা কপি পেস্ট করা একটা ডাটা আছে, আমি শুধু কপি পেস্ট করতে চাই, সেক্ষেত্রেও আমরা ডিরেক্ট কপি পেস্ট করতে পারবো। সো আপলোডের ক্ষেত্রে কি দেখেন, আমরা হচ্ছে এক্সেল ফাইল, এক্সেল এর সিএসভি যে ভার্সনটা আছে সেটা, বা টেক্সট ফাইল, এই তিনটা ফাইলই এখানে আপলোড করতে পারবো। তার মানে আমরা যে এক্সেলে যে ফাইলটা আমরা জেনারেট করি বা হচ্ছে কালেক্ট করি, যে ইমেল লিস্টটা, সেটাকে আমরা এক্সেলে ডাউনলোড করব বা হচ্ছে আমরা সিএসভি তে ডাউনলোড করব। আর যদি আমরা কপি পেস্ট করে দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ডাটাটা আমরা যে ডাটাটা আমরা কালেক্ট করলাম, যে ইমেল লিস্টটা আমরা কালেক্ট করলাম, সেই ইমেল লিস্টটা আমরা এখানে কপি পেস্ট করব। কি ফরম্যাটে দিব দেখেন, ফার্স্টে ইমেল অ্যাড্রেস থাকবে, তারপরে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম। এখানে নিচে যে এক্সাম্পল দেওয়া আছে, এই যে ইমেল কমা ফার্স্ট নেম কমা লাস্ট নেম কমা অ্যাড্রেস। সো এইভাবে কমা কমা দিয়ে একটা পার্সনের যত ইনফরমেশন আমরা কপি পেস্ট করে দিতে চাচ্ছি, সব আমরা এভাবে দিতে পারি। শুধু যদি ইমেলও দিতে চাই, সেক্ষেত্রে শুধু একটা ইমেলের কলাম কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। এটা হচ্ছে কপি পেস্টের ব্যাপার। তো সব থেকে ইয়ে হয় হচ্ছে, যদি আমরা আমার কাছে সুইটেবল মনে হয় যদি আমরা এক্সেল বা সিএসভি ফাইলটা আপলোড করে দিই, এটা আমার কাছে বেশি সুইটেবল মনে হয়। এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপনাদের কারো যদি উইক্সে বা হচ্ছে কোনো ই কমার্স কোনো ওয়েবসাইট থাকে, বা আপনাদের যদি হচ্ছে কোনো বিজনেস ওয়েবসাইট থাকে, সেটাকে আপনারা ইন্টিগ্রেট করতে পারেন। আমরা ইন্টিগ্রেটটাও দেখবো, আই হোপ আমরা ইন্টিগ্রেটটাও আমি দেখানোর সুযোগ পাবো, যতগুলো ক্লাস আছে আমি দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। ওকে, মোটামুটি আমাদের যা ফাংশনালিটি গুলো আছে হোম পেজে, যে আমরা এখন হোম সেকশনে আছি, তো আমরা একটা ট্রায়াল দেখে ফেলতে পারবো যে আমরা কি কি অপশন পাচ্ছি মেলচিম্পে, কি কি করতে পারবো, কি কি অ্যাক্টিভিটি আমরা মেলচিম্পের মাধ্যমে করতে পারবো, সেটা মোটামুটি হচ্ছে আমরা হোম সেকশনে পেয়ে যাচ্ছি। হোম সেকশনের পরে দেখেন টপ টেমপ্লেট, এখানে টেমপ্লেট ইউনিয়ার্স, আচ্ছা, এটা হচ্ছে আমার যে বিজনেস ইনফরমেশনটা আমি এখানে অ্যাড করেছিলাম, সেটার নাম দেখাচ্ছে, বাট আপনাদের এখানে হচ্ছে ইনফরমেশন না দেখাও, জাস্ট টেমপ্লেট গুলো দেখাবে। এখান থেকে টেমপ্লেট গুলো আমরা দেখতে পারবো। এই হোম থেকে টেমপ্লেট যদি আপনারা কেউ খুঁজে না পান, সেক্ষেত্রেও টেমপ্লেটের ক্ষেত্রে আমরা এক্সট্রা করে যদি কন্টেন্ট অপশনে যাই, এখানে দেখেন ইমেল টেমপ্লেট নামে আলাদা অপশন আছে। আমরা যদি ইমেল টেমপ্লেটে ক্লিক করি, তাহলে এখানে যে টেমপ্লেট গুলো আছে, আমরা ওই টেমপ্লেট গুলো দেখতে পারবো। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, হোমে ছিলাম। ওকে, তো হোম সেকশনের কাজ সবাই ক্লিয়ার।
আমরা ইমেল ক্রিয়েট করে দেখবো, তার আগে হচ্ছে প্রত্যেকটা সেকশনে কি কি কাজ আমরা করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তারপর হচ্ছে আমরা একদম আমাদের যে ক্রিয়েট ইমেল থেকে আমরা টেমপ্লেট ক্রিয়েশন, দেন হচ্ছে পরবর্তী যে স্টেপ গুলো থাকে কন্ট্যাক্ট আপলোড করা, সবগুলো আমরা একটা একটা করে দেখবো। সো হোমের পরে হচ্ছে ক্যাম্পেইন সেকশন থাকছে। আমরা এখনো একটাও ক্যাম্পেইন রান করিনি, দ্যাটস ওয়াই এখানে ক্রিয়েট লেখা দেখাচ্ছে। আমরা যখন ক্যাম্পেইন রান করব তখন আমাদের ক্যাম্পেইনের লিস্ট গুলো আমরা ক্যাম্পেইন সেকশনে দেখতে পারবো। অটোমেশন আমরা সবাই জানি, যতগুলো অটোমেশন আছে, যতগুলো ফ্লোজ আছে, এখানে সব ফ্লোজ গুলো আমরা দেখতে পারবো। কিন্তু আমরা ফ্রি ভার্সন থেকে খুব বেশি আসলে ইউজ করতে পারবো না। সো অটোমেশন ইউজ করতে হলে আমাদের পেইড ভার্সনে যেতে হবে। এখানে দেখেন ট্রানজেকশনাল ইমেইলের যে ফ্লোজটা আছে, আমরা সবাই জানি ট্রানজেকশনাল ইমেল মানে ই কমার্সের ক্ষেত্রে একটা প্রোডাক্ট পারচেস করা থেকে শুরু করে সেই প্রোডাক্টটা হাতে পাওয়া পর্যন্ত যতগুলো শিপিং এবং যতগুলো হচ্ছে ট্রানজেকশন রিলেটেড যত ইমেল আছে, সবগুলো ট্রানজেকশনাল ইমেল বা ফ্লোতে চলে যায়। সো কেউ যদি তার ওয়েবসাইটে ট্রানজেকশনাল ইমেলের ফ্লোজ অ্যাড করতে চায়, সেক্ষেত্রে তারা হচ্ছে অটোমেশন সেকশন থেকে করবে। আর অল ফ্লোজ এর মধ্যে হচ্ছে যত অটোমেশনের যত ফ্লো আছে সবগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। আমরা যদি ক্রিয়েট অটোমেশন ফ্লোতে ক্লিক করি, আমরা অটোমেশন ফ্লো ক্রিয়েট করছি না, বাট আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে অনেকগুলো অটোমেশনের ফ্লো আছে। ওয়েলকাম খুব পপুলার, এখানে দেখেন ওরা বলছে ট্রাই দিস রেকমেন্ড ফ্লোজ। খুব পপুলার কোনটা? ওয়েলকাম। কারণ যখনই কেউ একটা নতুন বিজনেস ক্রিয়েট করে, সবাই চায় যে তার বিজনেসে যেই সাইন আপ করুক না কেন, যেই রেজিস্ট্রেশন করুক না কেন, তাকে যেন একটা অটোমেটিক ওয়েলকাম ইমেল যায়। এটা কিন্তু অটোমেশনের মাধ্যমে হবে, এটা কিন্তু ম্যানুয়ালি একটা কন্টাক্ট আপলোড করে হয় না। একটা কন্টাক্ট আপলোড করে আমরা কখন করি? যখন আমরা মার্কেটিং পারপাসে করছি বা নিউজ লেটার পারপাসে করছি, যে আমি এই টার্গেটেড অডিয়েন্সকে আমি নিউজ লেটার পাঠাতে চাই, সেই পারপাসে দিতে পারি। আমরা পার্সোনাল পারপাসে দিতে পারি, র্যান্ডম ইমেল মার্কেটিং বা র্যান্ডম মার্কেটিং পারপাসে দিতে পারি, বা হচ্ছে যে মার্কেটিং পারপাস গুলো হয়ে থাকে আর কি, মার্কেটিং পারপাস এর ক্ষেত্রে আমরা লিস্ট আপলোড করে, কন্টাক্ট লিস্ট আপলোড করে মার্কেটিং করতে পারি। কিন্তু আমি যদি এইরকমটা চাই ডাইনামিক, লাইক আমার ওয়েবসাইটে যতজন রেজিস্ট্রেশন করবে সবাইকে একটা অটোমেটিক একটা ওয়েলকাম ইমেল যাবে, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ওয়েবসাইটটা মেলচিম্পে আগে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে সেই ওয়েবসাইটের সাথে আমাদের যে অটোমেশন আছে, অটোমেশন থেকে ওয়েলকাম অটোমেশন ফ্লোসটা অ্যাড করতে হবে। তাহলেই হচ্ছে যারা যারা ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে বা সাইন আপ করবে, তাদেরকে অটোমেটিক একটা ওয়েলকাম মেসেজ যাবে। সেটা হচ্ছে অটোমেশনের সেকশন গেল। এসএমএস এর সেকশন আছে, আমরা মেলচিম্পের মাধ্যমে এসএমএস মার্কেটিংও করতে পারি। ফর্ম আছে ওয়েবসাইটে, আমরা জানি যে আমরা অনেক ধরনের ফর্ম ইন্টিগ্রেট করি ওয়েবসাইটের ক্ষেত্রে। অনেক সার্ভে ফর্ম থাকে, অনেক হচ্ছে অপটিন ফর্ম থাকে, যেখানে আমাদের ইনফরমেশন নেওয়া হয়। আমরা যখন একটা ওয়েবসাইটে ল্যান্ড করি, দেখবেন আমাদের ইনফরমেশন নেওয়া হয়, নাম, ইমেল, ফোন নাম্বার, আমাদের ইনফরমেশন নেওয়া হয় অপটিন ফর্মের মাধ্যমে। তো এখান থেকে হচ্ছে আমরা ফর্মের অনেকগুলো ফর্ম পাবো, যেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারবো। অনেক পপ আপ ফর্ম পাবো যেটা আমরা ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারবো। আমরা ফর্মটাও দেখবো। আমি ট্রাই করবো আপনাদেরকে ফর্মের সেকশন গুলো দেখানোর। ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা এবং ফর্ম অ্যাড করা, কানেক্ট করা, এই পার্ট গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর থাকছে অডিয়েন্স। অডিয়েন্সের কথাটা তো আমরা আগেই বলে আসছি যে অডিয়েন্সের, আচ্ছা এটা তো আমার অ্যাকাউন্ট না, ওকে। এরপর থাকছে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা আম, যাদেরকে আপলোড করব, যে ইমেল লিস্টে আপলোড করব, সেটা হচ্ছে এই অডিয়েন্স লিস্টে আমরা পেয়ে যাব। এবার হচ্ছে অডিয়েন্স ড্যাশবোর্ড। ওকে, আমরা এখান থেকেও আমাদের কন্ট্যাক্ট লিস্ট আপলোড করতে পারবো। আমরা অডিয়েন্সে যখন ক্লিক করছি, অডিয়েন্সের এখানেও দেখেন অ্যাড কন্ট্যাক্ট, মানে আমরা একই কাজ অনেকগুলো অপশন থেকে করতে পারছি। আমরা যখন হোমে ছিলাম তখনও সেখান থেকে আমরা কন্ট্যাক্ট অ্যাড করতে পারছি, এবার অডিয়েন্স থেকেও আমরা কন্ট্যাক্ট অ্যাড করতে পারছি, অডিয়েন্স ড্যাশবোর্ড থেকেও আমরা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো। যে কন্ট্যাক্ট গুলো আমরা অ্যাড করব, সেই কন্ট্যাক্ট গুলোকে স্পেসিফিক করে আমরা ট্যাগ আকারে রাখতে পারবো। আমরা চাইলে এখানে ট্যাগ ক্রিয়েট করে রাখতে পারি, বা যখন আমরা আপলোড করব তখনও আমরা আলাদা করে ট্যাগ ইউজ করতে পারি। ওকে, আমরা ট্যাগ নিয়ে কথা বলছিলাম না গত ক্লাসে, কারো কি মনে আছে? আচ্ছা, আমি একটু আমার অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করি। এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো, একটু লগ আউট করি।
আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলছিলাম? ট্যাগ নিয়ে কথা বলছিলাম, ঠিক না? লাস্ট ক্লাসে আমরা ট্যাগ নিয়ে ট্যাগের কাজ কি সেটা তো আমরা মোটামুটি জানি, এবং লাস্ট ক্লাসে ট্যাগ কিভাবে আপলোড করা হয় সেটাও আমরা দেখেছিলাম। তো বেসিক্যালি হচ্ছে আমরা যদি ট্যাগের লিস্টটা দেখতে চাই যে আমরা যে ট্যাগ গুলো আপলোড করলাম বা যে ট্যাগ গুলো ক্রিয়েট করলাম সেগুলো কোথায় শো করছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে অডিয়েন্সের ভিতরে যে ট্যাগ আছে, ট্যাগের যে সাবসেকশনটা আছে, এখানে ক্লিক করলে আমরা ট্যাগের লিস্ট গুলো দেখতে পারবো। মানে আমরা যে অডিয়েন্স লিস্টটা আপলোড করছি সেটা আমরা দেখতে পারবো। আমরা আপলোড করব যাতে আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখতে পারি। আর সেগমেন্টের ব্যাপারটা আমরা সবাই জানি, ফ্রিতে আমরা সেগমেন্ট এখান থেকে হচ্ছে খুব বেশি সেগমেন্টের কাজ আমরা ফ্রিতে করতে পারবো না, সেগমেন্টের কাজ করতে গেলে আমাদেরকে পেইড ভার্সন নিতে হবে। মেলচিম্পে যখন আমরা কোনো মেইল বা হচ্ছে কোনো ক্যাম্পেইন রান করব, সেই ক্ষেত্রে যাদেরকে ইমেল করছি সেই ইমেইলের সেন্ড করা বা আপকামিং মানে ইনকামিং যে মেইলগুলো আছে বা আমাদের যেই মেইলগুলো আমরা রিসিভ করব, এই যে ইনবক্সটা, সেই ইনবক্সটা হচ্ছে আমরা অডিয়েন্সের যে সেকশনটা আছে, এই অডিয়েন্সের সেকশনে একদম সবার নিচে একটা ইনবক্স নামে একটা সেকশন আছে। এখান থেকে হচ্ছে মূলত আমরা, আচ্ছা এটাকে স্কিপ করে দিই, এইখানে হচ্ছে আমাদের যত ইমেইল আছে, যেগুলো হচ্ছে ইমেলে যত রিপ্লাইস গুলো থাকবে, সেই মেইন কথা আমরা যে ইমেল কম্পোজ করা থেকে শুরু করে ইমেলের যে কমিউনিকেশন এবং ইমেলের যে রিপ্লাইস গুলো আছে সেগুলো আমরা ইনবক্স থেকে চেক করতে পারবো। তবে এখানেও মানে আমাদের জন্য হচ্ছে আমরা ইনবক্স থেকে একদম ডিরেক্টলি কাজ করতে পারবো যদি হচ্ছে আমাদের পেইড ভার্সন থাকে। সেই ক্ষেত্রে আমরা ইনবক্স থেকে একদম ওয়ান টু ওয়ান কমিউনিকেশনও করতে পারবো। এখন যদি আমি ধরেন কম্পোজ করতে চাই, দেখেন আমাকে বলছে আপগ্রেড প্ল্যান, মানে আমি যদি কাউকে ইমেল করতে চাই মেলচিম থেকে, আমি ফ্রিতে পারবো না, বাট পেইড ভার্সনে পারবো। এই যে দেখেন, পেইড ভার্সনে আমরা এখান থেকেই কম্পোজ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে তো আমরা যে ক্যাম্পেইনটা রান করব সেই ক্যাম্পেইনের সমস্ত ডিটেলস গুলো, আমরা সেন্ডিং রেশিওটা, তারপরে হচ্ছে রিসিভ রেশিওটা, তারপরে হচ্ছে কনভারসেশন রেট, মানে সমস্ত যে অ্যানালাইটিক্স গুলো আছে, অ্যানালাইটিক্স গুলো আমরা এই অ্যানালাইটিক ট্যাব থেকে দেখতে পারবো। এখানে দেখেন টোটাল সেন্ডিং কত হলো, ওপেন রেট কত, ক্লিক রেট কত, কতজন সাবস্ক্রাইব করলো, কতজন আনসাবস্ক্রাইব করে দিল, এই টোটাল রেটিং, পারফরমেন্সের যে রেটিং আছে, ওভারঅল যে পারফরমেন্সের যে একটা রেশিও আছে, রেটিং না আসলে রেশিও বা অ্যানালাইটিক্স, সেটা হচ্ছে আমরা অ্যানালাইটিক্স ট্যাব থেকে দেখতে পারবো। সেম ভাবে অ্যানালাইটিক্স এর আন্ডারে রিপোর্ট আছে এবং কাস্টম রিপোর্ট আছে, আমরা চাইলে এই দুইটা সেকশন অ্যানালাইটিক্স এর আন্ডার থেকে ইউজ করতে পারি। এরপর থাকছে ওয়েবসাইটের সেকশন। এখান থেকে যদি হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাই, বা আমাদের এক্সিস্টিং যে যদি উইক্সে কোনো স্টোর থাকে সেটাকে আমরা এখানে কানেক্ট করতে পারবো। আহ আমাদের আপাতত এই সেকশনটা আজকে দরকার নেই, কন্টেন্টের সেকশনটা আমরা দেখবো। কন্টেন্টের সেকশনে দেখেন, এখানে হচ্ছে আহ আমাদের যে এক্সিস্টিং যে কন্টেন্ট গুলো আছে, লাইক ধরেন হচ্ছে আমরা যে টেমপ্লেট গুলো নিয়ে কাজ করব, বা যেই ইয়েগুলো আপলোড করব, কি বলবো এগুলোকে আসলে, ইমেজ গুলো যেগুলো আপলোড করব, কন্টেন্ট যেগুলো আপলোড করব, যে ইমেজ গুলো আপলোড করব, সেগুলো হচ্ছে সবগুলো কন্টেন্টে থাকবে। আমরা যখন একটা টেমপ্লেট ডিজাইন করি, আমরা অনেক ধরনের ইমেজ এখানে ইউজ করি না, অনেক ইমেজ আমরা আউটসোর্স করে আপলোড করি, সেই ইমেজের লিস্ট গুলো বা সেই ইমেজ গুলো আমরা এখান থেকে রিট্রিভ করতে পারবো, বা এখানে লিস্টে আমরা পাবো। এখান থেকে আমরা চাইলে আপলোডও করতে পারি, আমি যদি এখান থেকে এখন কিছু আপলোড করতে চাই, আমরা আপলোড থেকে এখানে আপলোডও করতে পারি। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, ইমেল টেমপ্লেট। এখানে দেখেন আমাদের এক্সিস্টিং যে ইমেল টেমপ্লেট গুলো আছে, ধরেন আমরা এক্সিস্টিং যে ইমেল টেমপ্লেট গুলো আমরা ইউজ করি, যেগুলো আমরা ক্রিয়েট করি, সেগুলোর লিস্ট হচ্ছে আমরা এখানে পেয়ে যাব। অনেক সময় আমরা অনেক ইমেল টেমপ্লেট ক্রিয়েট করে সেভ করে বের হয়ে আসি না, সেই ক্ষেত্রে যত ইমেল টেমপ্লেট আমরা ইউজ করব বা যত ইমেল টেমপ্লেট আমরা কাস্টমাইজ করব, সবগুলো ইমেল টেমপ্লেটের লিস্ট এখানে থাকবে। আমরা যদি নতুন করে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলেই হবে। এখানে ব্র্যান্ড কিট থাকবে, মানে আমাদের যে লোগো টাইপের যে মানে ব্র্যান্ডের যে লোগো গুলো আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব।
ইন্টিগ্রেশনে তো হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন টুলস এখানে বলা আছে। আমরা আপাতত যেমন আমরা চাইলে ক্যানভা, দেন হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের টুলস এন্ড সফটওয়্যার আছে যেগুলো আমরা ক্যানভার সাথে যেগুলো হচ্ছে আমরা মেলচিপের সাথে ইন্টিগ্রেশন করতে পারবো। যেমন এই যে ক্রিয়েট ইওর ওয়েবসাইট উইথ উইক্স, আমরা যদি উইক্স এর এক্সিস্টিং কোনো ওয়েবসাইট থাকে সেটা আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো। আবার আমরা চাইলে এখান থেকে স্টার্ট মানে আমরা মেলচিপের মাধ্যমে আমরা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবো। দ্যাটস ইট। আমরা চলে যাই আবার হোম সেকশনে। হোম সেকশন থেকে হচ্ছে আমাদের মেইন কাজ ছিল আজকে আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব এবং ইমেল টেমপ্লেট আপলোড করে ইমেল কন্ট্যাক্ট আপলোড করে যে টেমপ্লেটটা আমরা ডিজাইন করছি সেই টেমপ্লেটটা কিভাবে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে পারি বা ক্যাম্পেইনে সেটাকে আমরা নিয়ে আসতে পারি সেটা আমরা দেখবো। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি ক্রিয়েট মেইলে। আমরা এই সেম কাজটা কিন্তু হচ্ছে আমরা হোম থেকেও এটা করতে পারি, ক্যাম্পেইন থেকেও করতে পারি, আমরা টেমপ্লেট থেকেও করতে পারি, ঠিক না? তিনটা জায়গা থেকে আমরা সেম কাজটাই করব। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্রিয়েট ইমেলে। টেমপ্লেট থেকেও আমরা ক্রিয়েট টেমপ্লেটে গেলে সেম ভাবে আমরা দেখতে পাবো। একদম গত ক্লাসে এটা এটা নিয়ে আমরা কথা বলছিলাম। ফ্রম স্ক্র্যাচ হচ্ছে একেবারে একটি সাদা টেমপ্লেট থাকবে, সেটার ভিতরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করব। এটা হচ্ছে বেসিক লেআউট থাকবে, বেসিক লেআউট থেকে আমরা কাজ করব। আর এটা হচ্ছে ফুললি ডিজাইন। আমরা ফুললি ডিজাইন থেকে যাব, যদিও আমরা ফুললি কোনো ডিজাইন ইউজ করতে পারবো না, আমরা বেসিক লেআউটটা ইউজ করতে পারবো। আহ এই যে এখানে দেখেন অল টেমপ্লেট, এটা হচ্ছে অল টেমপ্লেট, এটা হচ্ছে বেসিক লেআউট। আমরা বেসিক লেআউটটা ইউজ করতে পারবো, কিন্তু এইখানে হচ্ছে থার্ড অপশনটা আছে হচ্ছে ফুললি ডিজাইন। ফুললি ডিজাইন গুলো দেখেন, আমরা যখন এখানে ক্লিক করছি লেখা আসছে আপগ্রেড টু ইউজ। আমরা একটা ফুললি ডিজাইন টেমপ্লেট যদি মেইলচিম থেকে ইউজ করতে চাই সেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের আপগ্রেড করতে হবে। কিন্তু যদি হচ্ছে আমরা বেসিক লেআউট থেকে একটা লেআউট নিয়ে কাজ করতে চাই, যে এগুলো হচ্ছে বেসিক লেআউট, এখানে অ্যাপ্লাই করতে পারবো, মানে এই লেআউটটা আমি ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা বেসিক লেআউট আছে, আমি এটাও ব্যবহার করতে পারবো। বেসিক লেআউট গুলো ভিতরে বেশ কিছু বেসিক লেআউট আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। সো আমরা বেসিক লেআউট থেকে শুরু করি। আমরা একটা বেসিক লেআউট নিলাম। ওকে, এবারে আজকে আমি আপনাদেরকে একেবারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে একটা টেমপ্লেট ডিজাইন করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে টেমপ্লেট ডিজাইনের রিকোয়ারমেন্ট গুলো কেমন হয় বা টেমপ্লেট ডিজাইনের আইডিয়াটা বা কনসেপ্টটা আমরা কোথা থেকে পাই। এখানে দেখেন আমাদের কাছে আমাদের একটা মানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে, আমাদের এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা মূলত একটা জার্মান ওয়েবসাইট। ওনারা একটা মিউজিক প্রোডাকশন একটা কোম্পানি বা আহ, আহ, বলা যায় যে একটা ই লার্নিংও বলা যায়, কারণ ওনারা মিউজিকের উপরে কোর্স করান। সো এটা হচ্ছে ওনাদের কোম্পানি। আমাদের কাজ হচ্ছে ওনাদের জন্য একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করা। এক্ষেত্রে সব ক্লায়েন্টের যে ইমেল টেমপ্লেটের প্রতি একেবারে হচ্ছে এ টু জেড সব ধরনের ধারণা থাকবে ব্যাপারটাও এরকম না, কিন্তু ক্লায়েন্টরা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে সেভাবে আমাদেরকে মেক করতে হবে। অনেক সময় হচ্ছে ক্লায়েন্টরা আমাদেরকে একদম এ টু জেড ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে সে আসলে কিভাবে ইমেল টেমপ্লেটটা চাচ্ছে, তো আমাদেরকে ওভাবে ডিজাইনটা করতে হয়। এখানে দেখেন মূলত হচ্ছে ক্লায়েন্টদের যে হচ্ছে মানে আমার এই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে ওনার যে ফ্রি মানে ওনার যে কোর্স করাচ্ছেন উনি, সেই কোর্সটাকে ফিচার করে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে এবং ব্র্যান্ড ইমেজ ইউজ করতে হবে। ওনার এখানে যে ব্র্যান্ড ইমেজ গুলো আছে, যেমন এটা একটা ব্র্যান্ড ইমেজ আছে, এই যে শুরুতে যেটা আছে এটা কিন্তু একটা ব্র্যান্ড ইমেজ হিসেবে আমরা ধরে নিতে পারি, কারণ ওনারা যেহেতু একটা মিউজিক কোম্পানি, মিউজিক কি বলবো এটাকে আসলে অডিও ইঞ্জিনিয়ারিং এডুকেশন বলা যায় এক কথায়, অডিও ইঞ্জিনিয়ারিং এডুকেশন। ওনারা মিউজিক শেখান, মিউজিক প্রোডাকশন শেখান, মিউজিক শেখান। তো সেই ক্ষেত্রে ওনাদের যে কোর্সের মাধ্যমে ওনারা শেখান সেই কোর্সগুলোকে ইমেল টেমপ্লেটে ফিচার করতে বলা হচ্ছে। তার মানে এখানে কোর্সগুলো সার্ভিস, এই সার্ভিসগুলোকে আমরা ফিচার করতে পারি। এবং আমাদেরকে বলা হচ্ছিল যে ওনারা যে মিউজিক শেখান সেইটাকে বেস করে আমরা যেন একটা হেডলাইন দেই বা একটা ট্যাগ লাইন দিই, যেটা দেখেই বোঝা যাবে যে হ্যাঁ ওনারা আসলে মিউজিকের এডুকেশন বা ওনারা হচ্ছে একটা এডুকেশন সেক্টর যারা মিউজিক শেখায় বা মিউজিক প্রোডাকশন থেকে কিভাবে কাজ করতে হয় মিউজিকের উপরে সেটা ওনারা শেখান। এবং এখানে ওনারা বলছে প্রো ইন 12 মান্থ, মানে ওনারা জাস্ট 1 বছরে একটা পার্সন মিউজিকের এ টু জেড সবকিছু ওনাদের কাছ থেকে শিখতে পারবে।
ওনাদের তাহলে আমরা রিকোয়ারমেন্টের মেইন যে রিকোয়ারমেন্টটা সেটা আমরা পেয়ে গেলাম, আমাদেরকে কি কাজ করতে হবে সেটাও আমরা পেয়ে গেলাম। এবারে হচ্ছে ক্লায়েন্টের যদি আরো ডিটেলস রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা নিয়ে নেব। যেমন এখানে আমরা একটা ডিটেলস রিকোয়ারমেন্ট রেখেছি, যেখানে আমাদেরকে বলছিল যে হেডলাইন হচ্ছে এই রকম টাইপের হবে, যেখানে লাইক মাস্টার মিউজিক প্রোডাকশন অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ার উইথ দ্য প্রোস, এরকম একটা হেডলাইন হবে। বা এখানে আরো একটা হেডলাইন দেওয়া আছে, এই যে এখানে কিছু ফিচার ইমেজ দেওয়া ছিল, আমার আমার কাছে এখন লিঙ্কটা নেই, বাট ইমেজ গুলো আমরা ওয়েবসাইট থেকেই নিব, আমাকে ওয়েবসাইট থেকে ইমেজ গুলো নিতে বলা হয়েছে। সো এটা হচ্ছে একেবারে যে পুরাটাই যে ক্লায়েন্টের দেওয়া ব্যাপারটা কিন্তু এরকম না, এটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এটাকে ডিজাইন করেছি, তারপরে ক্লায়েন্টের সাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা এটাকে ফাইনাল করেছি যে হ্যাঁ এটাই আমরা ডিজাইন করব। তো একেবারে যে একদম এ টু জেড যে আমরাই মানে ক্লায়েন্টই সব দিয়ে দিবে ব্যাপারটাও এরকম না, বাট যেহেতু ওনারা টেমপ্লেট ডিজাইনার না, কিন্তু ওনারা আপনাকে বলে দিবে যে কোথায় ধরেন একটা স্যাম্পল ডিজাইনও দেখাতে পারে, আমাকে একটা স্যাম্পল ডিজাইনও দেখানো হয়েছিল অবশ্য। তো ওনারা আপনার ক্লায়েন্টরা হচ্ছে আপনাদেরকে একটা স্যাম্পল ডিজাইনও দেখাতে পারে যে তুমি ঠিক এরকম ডিজাইনের মতো আমার ব্র্যান্ড ইমেজ দিয়ে আমার সার্ভিস দিয়ে আমাকে একটা ইমেল টেমপ্লেট করে দাও, এবং এই সেকশন বা এই হেডিং এ আমার এই হেডিং গুলো লাগবে, এইভাবে রিকোয়ারমেন্ট দিতে পারে। সো আমাকে যে স্যাম্পল ইমেজটা দেওয়া হয়েছিল সেই স্যাম্পল ইমেজ থেকে ওনার সার্ভিসের উপরে বেস করে আমি এভাবে হচ্ছে কিছুটা একদম স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে দেন হচ্ছে ক্লায়েন্টের সাথে শেয়ার করেছি। ক্লায়েন্টের সাথে শেয়ার করে উনি যখন ফাইনালাইজ করেছে তারপরে সেটাকে আমি টেমপ্লেটে নিয়ে গেছি, এখানে প্রত্যেকটা যে সেকশন ছিল সেগুলো আমি একটা একটা করে টেমপ্লেটে নিয়ে আসছি। তো এখানে প্রথমে হেডলাইনটা ওনা এটা ফাইনালাইজ ছিল যে বিকাম আ প্রো মিউজিক প্রোডিউসার ইন 12 মান্থ, এটা ছিল হেডলাইন। হেডলাইনের আন্ডারে সাব হেডলাইন বা আহ, এটাকে আমরা সাব হেডলাইনই বলছি, হেডলাইনের আন্ডারে সাব হেডলাইন কি হবে সেটাও এখানে বলা ছিল। ঠিক হেডলাইন এবং সাব হেডলাইনের পরপরই একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, যেটা রিকোয়ারমেন্টে দেওয়া ছিল। সো এখানে সাব কল টু অ্যাকশন বাটনের যে লেখাটা সেটা হবে বুক ইউর ফ্রি কনসালটেশন। এটার পরে আরেকটা সেকশন থাকবে যেখানে কলাম সেকশন থাকবে, এই কলাম কোনটাকে আমরা বলছি কোনটা কলাম সেকশন বলছি সেগুলো আমি আপনাদেরকে ডিজাইন ডিজাইন করে দেখাবো যাতে আপনাদের বুঝতে হেল্প হয়। তো এখানে একটা কলাম সেকশন থাকবে এবং এখানে 3টা কলামে এই ইনফরমেশন গুলো অ্যাড হবে। এরপরে থাকবে ওনাদের কোর্স বা সার্ভিস সেকশন, যেখানে 3টা কোর্সকে ফিচার করতে হবে। লাস্টে হচ্ছে কোর্সগুলোর জন্য কল টু অ্যাকশন বাটন থাকবে, এবং এখানে আরেকটা সেকশন কল টু অ্যাকশন বাটন এখানেই যাবে। আমরা রাখতেও পারি নাও রাখতে পারি, এটা টোটালটাই ডিজাইনটা আমাদের উপরে ডিপেন্ড করছে, বাট স্টেপ বাই স্টেপ আমাদের গাইডলাইন দেওয়া ছিল যে আমরা কিভাবে সেকশন গুলোকে সাজাবো। এবং লাস্ট সেকশন ছিল ওনাদের কাস্টমাইজ করে অ্যাবাউট ইউনিয়ার্স প্রোডাকশন। সো একটা ব্র্যান্ডের জন্য যখন আমরা টেমপ্লেট ডিজাইন করব তখন অবশ্যই ক্লায়েন্টের দেওয়া প্রত্যেকটা সোর্স এবং তাদের ওয়েবসাইটের এ টু জেড আমাদেরকে রিসার্চ করতে হবে। এখানে দেখেন ওনাদের এই যে 3টা হচ্ছে মিউজিকের কোর্স আছে, একটা হচ্ছে এই যে ফেয়ারচার্ট 1 হচ্ছে বিগিনারদের জন্য, মিউজিক প্রোডাকশন অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিং কোর্স ফর বিগিনার্স, এটা হচ্ছে মেবি একটু ইন্টারমিডিয়েটের জন্য, আর এটা হচ্ছে প্রফেশনালদের জন্য, এটা 30 আওয়ার্স, এটা 50 আওয়ার্স, এটা 90 আওয়ার্স। এই 3টা কোর্স আছে ওনাদের। এই 3টা কোর্স ছাড়াও ওনাদের আরো একটা সার্ভিস আছে, যে কেউ যদি চায় যে কাস্টমাইজ করে নিবে তাহলে সে কাস্টমাইজ করে নিতে পারে। তো এটা রিকোয়ারমেন্টে বলা ছিল যে ওনাদের কাছ থেকে যে কাস্টমাইজ করে দেখেন, আমরা যখন ওনাদের সার্ভিস সেকশনে আসলাম এখানে আরো একটা ফিচার ইমেজ আছে, আমাদের এই ফিচার ইমেজ গুলোকে একটু কালেক্ট করতে হবে, সেটা ক্লায়েন্টও সোর্স দিতে পারে বা আমরা ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারি। এখানে দেখেন এখানে অনেকগুলো এই যে পার্সোনালাইজড 1-to-1 অ্যাটেনশন, সার্টিফিকেশন, অনলাইন ইমিডিয়েট রেজাল্ট, ফুল সাপোর্ট, অনেকগুলো কি পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে রিসার্চ করে দেন ফাইনালি একটা টেমপ্লেটে নিয়ে আসতে হবে বা একটা আউটলাইনে নিয়ে আসতে হবে, তারপরে ক্লায়েন্টের সাথে বসে সেটাকে ফাইনালাইজ করে দেন সেটাকে আমরা ডিজাইনে আনতে পারবো। সো এখানে হচ্ছে ওনাদের একটা অপশন ছিল যেখানে ওরা কাস্টমাইজ করে প্ল্যানিং দিচ্ছে যে কিভাবে হচ্ছে কাস্টমাইজ করে যদি কেউ নিতে চায় কোর্স বুকিং কোর্স, এই যে দেখেন কাস্টমাইজ লার্নিং প্ল্যান, যদি কেউ কাস্টমাইজ করে বলে যে না আমি 6 মাসে একটা প্ল্যান আমাকে রেডি করে দাও, আমি তোমার কাছ থেকে 6 মাসে কোর্সটা করতে চাচ্ছি, তাহলে ওনারা কাস্টমাইজ করে কোর্স প্ল্যান করে দিতে পারবেন। সো এটা হচ্ছে ওনাদের একটা ফিচার। কি কি ফিচার আছে এখান থেকে মূলত আমরা ফিচার গুলোকে কালেক্ট করতে পারি। তো এখানে হচ্ছে ওনাদের ফ্রি কনসালটেশন আছে, এটা ওনাদের ডেফিনেটলি একটা ফিচার। কোর্স করায় ওনারা, এটা ওনাদের একটা ফিচার। ম্যানেজ ওনারা ওনারা অ্যাপয়েন্টমেন্টও দেয়, কনসালটেশন আর অ্যাপয়েন্টমেন্ট অনেকটা কাছাকাছি হয় ঠিক না? সো আমরা এটাকে একটা পয়েন্ট ধরতে পারি, কনসালটেশনকে একটা পয়েন্ট ধরতে পারি, কোর্সকে একটা সেকশন ধরতে পারি। এখানে কোর্স অনবোর্ডিং কোর্স দুটাকে আমরা একটা সেকশন ধরলাম, কোর্স বুকও করা যায় আবার কোর্স এখানে আপলোডও করা যায়, 2টা সেকশনই ওনাদের আছে।
সো না, দুইটাকে একটা ধরা যায় না, দুইটাই সেকশন। আমরা চাইলে এখানে কোর্স আপলোডও করতে পারবো, চাইলে কোর্স বুকিংও দিতে পারবো, মানে আমি কোর্স করতেও পারবো। তো ক্লায়েন্ট আমাকে কোর্স অনবোর্ডিং নিয়ে কিছু বলেনি, আমাকে ফোকাস করতে বলেছে কোর্স করানো, মানে আমি এখান থেকে চাইলে মিউজিকের কোর্স করতে পারি, এটাতে ফোকাস করতে বলেছে, ফ্রি কনসালটেশনে ফোকাস করতে বলেছে, এবং হচ্ছে আমি চাইলে ওনাদের কাছ থেকে কাস্টমাইজ করে লার্নিং প্ল্যানটা নিতে পারি, সেটাতে ফোকাস করতে বলেছে। তার মানে এখান থেকে আমরা তিনটা ফিচারকে ফোকাস করতে পারি, একটা হচ্ছে ফ্রি কনসালটেশন, একটা হচ্ছে কোর্স বুকিং, একটা হচ্ছে কাস্টমাইজ লার্নিং প্ল্যান। তো এইটার উপরে বেস করে আমাদেরকে লাস্টে আলাদা একটা সেকশন রাখতে বলেছে, যেখানে আমরা চাইলে এই যে একটা সিটিএ বাটন অ্যাড করতে পারি, এবং সেখানে আমরা বাটনে লিখতে পারি কাস্টমাইজ মাই লার্নিং প্ল্যান। সো এখানে যদি আমরা আলাদা একটা সেকশন রাখি, যেখানে আমরা বলে দিচ্ছি যে আমরা কাস্টমাইজ করে তোমাকে তোমার লার্নিং প্ল্যানটা করতে দিব, বা তোমাকে তোমার মিউজিক কোর্সটা নিতে দিব, তাহলে সবাই কিন্তু এটা দেখে বুঝতে পারবে যে আমি আমার ইচ্ছা মতো এখান থেকে একটা সময় এবং ইয়ে অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমি একটা কোর্স কাস্টমাইজ করে নিতে পারবো। আর ফুটার সেকশনে কি থাকবে সেটাও বলা ছিল। সো দ্যাটস ইট, এই পর্যন্ত হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল। এবারে হচ্ছে এটাকে ডিজাইনে ইউটিলাইজ করার পালা। এবং যে ইমেজ গুলো আমরা কালেক্ট করব, বেশ কিছু সোর্স, যেমন হচ্ছে ব্র্যান্ড লোগো থেকে শুরু করে বেশ কিছু ফিচার ইমেজ বা ব্র্যান্ড ইমেজ, এগুলো আমরা ওয়েবসাইটে দেখলাম, এগুলো ক্লায়েন্টেরও দেওয়া ছিল, আমরা চাইলে ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারি। এবারে চলে আসি হচ্ছে আমাদের প্রথম কাজ, সেটা হচ্ছে আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা কি কি করব। সো শুরুতেই যদি আমরা মেলচিম্পে চলে যাই, দেখেন এখানে ব্র্যান্ডের ওদের ইউনিয়ার্স এর বা আমার ক্লায়েন্টের যে কোম্পানি, ওনার যে লোগোটা সেটা দেওয়াই আছে। তো এক্ষেত্রে হচ্ছে উপরে যে সেকশনটা আছে এটা আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। তাহলে প্রথমে থাকছে হচ্ছে আমাদের লোগো। তো লোগোটা আমরা কিভাবে আপলোড করব, এখান থেকে জাস্ট আমরা ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন কোনো একটা কন্টেন্টে ক্লিক করছি, এগুলো প্রত্যেকটা তো একটা আলাদা আলাদা কন্টেন্ট। সো আমি যখন একটা স্পেসিফিক কন্টেন্টে ক্লিক করছি, তখন কিন্তু ঠিক আমাদের যেই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনের যে লেফট সাইডে আমাদের একটা ড্র্যাগ এন্ড ড্রপ একটা বাটন, সরি, একটা হচ্ছে এডিটেবল একটা সেকশন আসছে, যেখান থেকে আমরা এই সেকশনটাকে ফুললি এডিট করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। কিন্তু যখন আমাদের কোনো কন্টেন্ট দরকার, যেটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করবো, লাইক একটা সিটিএ বাটন দরকার বা একটা পিকচার দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর এখান থেকে এটা নিতে পারবো না। তখন এই যে ড্র্যাগ এন্ড ড্রপ কন্টেন্ট গুলোর জন্য আমাকে কি করতে হবে, এই যে ফাঁকা যে জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোর যে কোনো একটা জায়গাতে ক্লিক করতে হবে। যখন আমরা ফাঁকা জায়গাগুলোতে ক্লিক করছি, তখন দেখেন আমাদের মেন যে কন্টেন্টের যে লেআউটটা বা কন্টেন্টের যে ড্র্যাগ এন্ড ড্রপ অপশন গুলো, সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো কন্টেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের মেন যে লেআউট সেখানে আমরা প্লেস করতে পারি। আমি এগুলো আপাতত সব ডিলিট করে দিচ্ছি, আমাদের এগুলো কিছুই দরকার নেই, আমরা একটা একটা করে কন্টেন্ট নিয়ে কাজ করব। এগুলো ডিলিট করে দিলাম। ওকে, শুধু ফুটার সেকশনটা রাখলাম, বাকি সব সেকশন আমরা ডিলিট করে দিলাম। তাহলে প্রথমে ব্র্যান্ডিং লোগোর পরে আমাদের কোন সেকশনটা দরকার, আমাদের একটা ফিচার ইমেজ দরকার, ঠিক না? এখানে তাই তো বলা ছিল একটা ব্র্যান্ডিং ইমেজ দরকার ছিল, মানে হেডার সেকশনের জন্য আমাদের একটা ব্র্যান্ডিং ইমেজ দরকার ছিল। যদিও আমাদের এখানে বলা নেই যে ইমেজের ভিতরেই আমরা এই সেকশনটা রাখবো, বাট আমরা ফুটার আমাদের আমাদের যে ব্র্যান্ড লোগোটা, এই লোগোটার পরে আমরা কি করতে পারি, এখানে রাখি এটাকে, লোগোটার পরেই হচ্ছে আমরা একটা ব্র্যান্ডিং ইমেজ অ্যাড করতে পারি, ঠিক না? সো ব্র্যান্ডিং ইমেজের জন্য আমি যেটা করব, এখন আমার যে এই এলিমেন্ট বা যে কন্টেন্টের সেকশন, সেখানে আমি আবার ব্যাক করলাম। এবারে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজের সেকশনটা আছে বা ব্লকটা আছে, এই ব্লকটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের যে লোগো, ঠিক তার লোগোর নিচে আমি এটাকে প্লেস করব। প্লেসমেন্ট গুলো একটু আমাদেরকে বুঝে শুনে করতে হবে। প্লেসমেন্ট গুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে আমরা যে কোনো ব্লক ওয়াইজ বা যে কোনো লেআউটের মতো করে আমাদের এই ডিজাইনটাকে সাজাতে পারবো। সো ইমেজটাকে রাখলাম। এবার যদি আমরা একটু রিকোয়ারমেন্টে চলে যাই, রিকোয়ারমেন্টে দেওয়া ছিল কি, একটা হেডিং থাকবে এবং একটা সাব হেডিং থাকবে। সো হেডিং আর সাব হেডিংটাকে চলেন আমরা একটা ব্র্যান্ডিং ইমেজের ভিতরে নিয়ে যাই। সো ব্র্যান্ডিং ইমেজটা কি হতে পারে, আমরা এখানে চলে আসি। ফার্স্টে যদি আমরা একদম হোম পেজে আসি, হোম পেজে এখানে কিছু ব্র্যান্ডিং ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা একটা ইমেজ আছে, এটা একটা ইমেজ আছে, এবং হচ্ছে আমরা যখন ওদের কোর্স সেকশনে গেলাম, সেখানেও আমরা একটা খুব সুন্দর একটা ব্র্যান্ডিং ইমেজ আমরা দেখতে পেলাম। এটা খুব সুন্দর একটা ব্র্যান্ডিং ইমেজ, একদম ওদের সার্ভিসের সাথে টু দি পয়েন্ট যায়, ঠিক না? এবং এটা একদম ওদেরই পিকচার, ওদের স্টুডিওরই পিকচার। তো আমরা খুব ইজিলি কি করতে পারি, এই পিকচারটাকেও ক্যাপচার করতে পারি। সো এই পিকচার গুলো নেওয়ার জন্য আমি আপনাদেরকে এখন একটা টুলস সাজেস্ট করব বা একটা এক্সটেনশন সাজেস্ট করব, যেটা হচ্ছে আমাদের এই ডিজাইনিং এর ক্ষেত্রে, ইমেল টেমপ্লেট ডিজাইনিং এর ক্ষেত্রে খুব কাজে লাগবে।
বা কেউ যদি কাস্টমাইজ ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান কোনো একটা ল্যান্ডিং পেজের থেকে ইন্সপায়ার হয়ে, সেক্ষেত্রে ওই টুলস গুলো খুব কাজে লাগে। এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চ্যাট বক্স থেকে লিঙ্কটা কালেক্ট করতে পারেন। ওকে, চলে যাই আমরা ওয়েবসাইটে। তো ধরলাম আমার এখন এখান থেকে বেশ কিছু ফিচার ইমেজ দরকার। আমি যেটা করব, ইমেজ ডাউনলোডারে ক্লিক করব। ইমেজ ডাউনলোডার আমাকে কি করবে, ওরা এই ওয়েবসাইটে যে কয়েকটা পিকচার ওরা রিডেবল, মানে ওরা রিড করতে পারছে, বা ওরা ওই যে ইমেজগুলোকে ওরা দেখতে পাচ্ছে, যেগুলোকে ওরা ডাউনলোড করে দিতে পারে, মানে সামনে যেগুলোকে দেখতে পাচ্ছে বা রিড করতে পারছে, রিডেবল যেগুলো, সেগুলোকে আমাদের এখানে দেখাচ্ছে। এখানে দেখেন, এই যে শুরুতে যে আমরা ফিচার ইমেজটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এটা। এবং ঠিক এটার নিচে যে ফিচার ইমেজটা আছে, এটাই এই ইমেজটা। এবং ওদের এখানে যতগুলো ইমেজ ছিল, ইমেজ বা হচ্ছে জিআইএফ যেগুলো ছিল, মুভিং যে ইমেজ গুলো ছিল, যেগুলোকে আমরা জিআইএফ বলি, সেই মুভিং ইমেজ গুলো কিন্তু ওরা আমাদেরকে এখানে দিচ্ছে। দেখেন এখানে যতগুলো এলিমেন্ট ছিল প্রথম পেজে, সবগুলোই কিন্তু মোটামুটি আমরা নিতে পারছি, যে সবগুলোই আমরা এখান থেকে নিতে পারছি। সো আমাদের যেগুলো দরকার, যে ফিচার ইমেজ গুলো আমাদের দরকার, সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। লাইক ধরেন আমাদের এই ফিচার ইমেজটা দরকার, আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিলাম। এটাও এখান থেকে ডাউনলোড করে নিলাম। আপাতত আমরা এই দুইটা ফিচার ইমেজ বা ব্র্যান্ডিং ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটা জাস্ট একটা এক্সটেনশন আপাতত। আমার মনে হয় যে কাউকে আমার এক্সটেনশন অ্যাড করা দেখাতে হবে না, আপনারা সবাই জানেন কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। আচ্ছা, এটা আমার কাছে অলরেডি আছে, যেহেতু আমি ক্লায়েন্টের জন্য ইমেল টেমপ্লেট আগেই ডিজাইন করেছি, এটা আমার কাছে অলরেডি আছে, আমি ডাউনলোড করলাম না। বাট আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা ডাউনলোড করে নেবেন। এই দুইটা আমার কাছে আগে থেকেই আছে, আমি আর ডাউনলোড করছি না। এরপর যাচ্ছি হচ্ছে আমাদের আরো একটা ব্র্যান্ডিং ইমেজ ছিল ওয়েবসাইটে, যেটা আমাদের খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল আমাদের ডিজাইনের জন্য, যেমন এটা। সো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই ইমেজটাকে ওপেন করলাম, বা এই ইমেজ যেই সেকশনে ছিল সেটাকে ওপেন করলাম, কোর্স সেকশনে ছিল বা সার্ভিস সেকশনে ছিল, কোর্সে ক্লিক করলাম, এই ইমেজটা আসলো। এবং এই কোর্স সেকশনে যত ইমেজ আছে, যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, এটাও আমাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ইমেজ। সেখানে যে ইমেজ গুলো আছে, সেগুলো যদি আমরা নিতে চাই, তাহলে এই সেকশনটাতে ক্লিক করব এবং আমাদের যে ইমেজ ডাউনলোডার আছে, ইমেজ ডাউনলোডারে চলে যাব। এখানে দেখেন আমরা এই দুইটা ইমেজই পেয়ে যাচ্ছি। এই যে একটা ইমেজ এবং এই যে একটা ইমেজ। এই ইমেজটা মনে হয় আমার কাছে নাই, একটু দেখি আছে কিনা। হুম, আছে এটা। ওকে, আর একটা ইমেজ আছে, এই যে এটা। আমরা চাইলে এটাও নিতে পারি। সো দ্যাটস ইট, আমরা ইমেজ গুলো ডাউনলোড করে নিলাম, আমাদের যে ব্র্যান্ড ইমেজ গুলো দরকার সেগুলো আমরা ডাউনলোড করে নিলাম। এবারে হচ্ছে চলে যাব আমরা ডিজাইনিং এ। ডিজাইনিং এর জন্য তো আমরা ডেফিনেটলি কি ইউজ করব, আমি তো ক্যানভা ইউজ করি, আপনারা আপনাদের কাছে যেটা সুইটেবল মনে হবে আপনারা সেটা ইউজ করবেন। ডিজাইন করাই ছিল মেবি, আমি সেটাই ওপেন করি যেখানে ডিজাইন করা আছে। এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, ডিজাইনিং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এক ক্লাসে আসলে ডিজাইনিং সহ দেখানো পসিবল না। আমি আইডিয়া দিব আপনাদের যে আমরা কিভাবে এই ডিজাইনিং গুলো করি, বা কোন কোন অপশন গুলো আমরা এখানে ইউজ করি। যেমন এই ডিজাইনিংটার জন্য শুরুতে
যে ব্র্যান্ড ইমেজটা আমরা ইউজ করব, এই যে এখানে যে ব্র্যান্ডিং ইমেজটা আমরা ইউজ করব, এই ব্র্যান্ডিং ইমেজটাতে আমরা যে কন্টেন্টটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা শুরুতে কি করব, শুরুতে হচ্ছে একটা ব্র্যান্ডিং ইমেজ দিব, এবং ব্র্যান্ডিং ইমেজটা হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে, ডেফিনেটলি ওয়েবসাইট থেকে কালেক্ট করব বা ক্লায়েন্টের কাছ থেকে কালেক্ট করব, যেটাই করি না কেন। ব্র্যান্ডিং ইমেজে আমরা হচ্ছে একটা হেডিং রাখবো এবং একটা সাব হেডিং রাখবো। এটা হচ্ছে আমাদের ডিজাইন কনসেপ্ট। তো আমরা চলে গেলাম কোথায়, মেল ইয়েতে ক্যানভাতে চলে গেলাম, এবং ক্যানভাতে যে এখানে দেখেন আমার আগের থেকেই একটা ডিজাইন করা ছিল, একটা ব্র্যান্ডিং ইমেজে একটা ডিজাইন করা ছিল, এই যে একটা ব্র্যান্ডিং ইমেজে এই ডিজাইনটা হচ্ছে করা ছিল। সো এই ডিজাইনটা কিভাবে করলাম, আমরা সবাই মোটামুটি তো এই ডিজাইনটা করতে পারবো, ঠিক না? এখানে হচ্ছে শুরুতেই এই ব্র্যান্ডিং ইমেজটা আমি প্লেস করেছি, দেন একটা টেক্সট বক্স, এখান থেকে হচ্ছে একটা টেক্সট বক্স, এবং টেক্সট বক্সে লেখাটাকে যে যার মতো করে ডিজাইন করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের ফুল যে টেমপ্লেটটা আছে, ইমেল টেমপ্লেটে যে লেখার যে হচ্ছে ফরম্যাটটা এবং লেখার যে ফন্ট স্টাইলটা, এগুলো যেন একটা আম, সবকিছু যেন হচ্ছে একটা স্পেসিফিক ফন্টে থাকে, মানে একটা ফন্ট, ধরেন একটা টেমপ্লেটের ভিতরে 20টা লাইন আছে বা 20টা লেখা আছে, এবং 20টা লেখাই 20টা ভিন্ন রকমের ফন্ট স্টাইলে গেল, দেখতে খুবই উইয়ার্ড লাগবে। সো যখন আপনারা ফন্ট ডিজাইনিং গুলো করবেন, একটু সময় নিয়ে করবেন, একটু সিনটেক্স মেনটেন করে করবেন, একটু মানে কিভাবে ফর্ম মানে আমরা যখন একটা ডিজাইন একটা জিনিস যখন রিপ্রেজেন্ট করব, তখন কিভাবে সেটাকে হাইলি ইয়ে ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটাকে একটু মাথায় রেখে ডিজাইন গুলো করবেন। যদিও আমি ডিজাইনিং এক্সপার্ট না, বাট আমি অনেক সময় নিয়ে করি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করার চেষ্টা করি। যতবার এটাকে ক্লায়েন্ট রিভিশনে চায় বা এটাকে যতবার মডিফিকেশনে চায়, আমি ততবার ট্রাই করি এটাকে মডিফাই করার জন্য। এবং আমি যেটা মাথায় রাখি সেটা হচ্ছে ব্র্যান্ডিং এর যে ইমেজ এবং ব্র্যান্ডিং এর যে লেখার যে স্টাইল গুলো, সেগুলোকে আমি একটু বেশি ফলো করি, সেই লেআউট গুলোকে আমি একটু বেশি ফলো করি। সেই লেআউট গুলোকে যে ফলো করতে হবে ব্যাপারটা এরকম না, তবে একটু ট্রাই করবেন যে ক্যানভার লেখার ফরম্যাট এবং আমাদের মেল চিম্পের লেখার ফরম্যাট গুলো যেন রিলেটেবল হয়। মানে একটা দিচ্ছেন হচ্ছে ইটালিক টাইপের, একটা দিচ্ছেন হচ্ছে মানে একদম ভিন্ন ক্যাটাগরির, দেখতে খুবই ওয়ার্ড লাগে, এরকম কোনো ফন্ট স্টাইল নিবেন না। ট্রাই করবেন একটু ফর্মাল রাখার জন্য, দেখতে যেন ফর্মাল লাগে। পুরোটাই আসলে ডিজাইনিংটা পুরোটাই আসলে ডিপেন্ড করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে এবং আপনাদের যে স্কিল আছে সেটার সাথে। তো দ্যাটস ইট। এখানে হচ্ছে দেখেন এই হেডলাইনটা হচ্ছে এই রিকোয়ারমেন্টে যে হেডলাইনটা দেওয়া ছিল, এই যে বিকাম আ প্রো মিউজিক প্রডিউসার ইন 12 মান্থ, এখানে এটাই দেওয়া, বিকাম আ প্রো মিউজিক প্রডিউসার ইন 12 মান্থ। এবং এটাকে আমি মিডল অ্যালাইন রেখেছি, এটাকে আমি সাইডে রাখিনি। আমার যে ফিচার ইমেজটা ছিল এখানে, এই ফিচার ইমেজের যেই ব্যাকগ্রাউন্ড কনসেপ্টটা, এটার সাথে এটাকে যদি আমি সাইডে দিতাম, এটাকে কপি করে নিয়ে কাজ করি, ডুপ্লিকেট করি, ওকে। এই তখন যদি আমি এটাকে সাইডে দিতাম, তাহলে আমার কাছে মনে হচ্ছিল লেখাটা যেন কেমন আসলে মানে ফুটে উঠছিল না আমার কাছে, জানি না আমার কাছে কেন জানি এটা মনে হচ্ছিল। ওকে, তো আমরা সাইডেও দিতে পারতাম, বাট এটা পুরোটাই আসলে ডিপেন্ড করছে হচ্ছে ডিজাইনিংটা আমরা কিভাবে করছি সেটার উপরে বেস করে এটা ডিপেন্ড করছে। এখানে আমরা কল টু অ্যাকশনটা রাখবো না, এটাকে কেটে দিই, এটাকে আমরা রাখছি না। তো এটাকে আমরা মাঝেও দিতে, মিডিলেও দিতে পারি, বা লেফট রাইট যেই অ্যালাইনে আমাদের ডিজাইনটা সুইটেবল মনে হবে সেই অ্যালাইনে আমরা রাখতে পারি। তো আমি এটা অ্যালাইন রেখেছিলাম মিডিল অ্যালাইন, আমি এটাকে মিডিল অ্যালাইনই করে দিচ্ছি। ওকে, এটা ছিল মিডিল অ্যালাইনে, এবং যে ডেসক্রিপশনটা ছিল সেই ডেসক্রিপশনটা ছিল ঠিক তার নিচে, এটাও মিডিল অ্যালাইনেই ছিল। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। এখানে দেখেন আমি কিন্তু একটা ফুল একটা মানে এই ইমেজটা, ফিচার ইমেজের সাইজটা এবং আমাদের এই পেজের সাইজটা কিন্তু এক না। আমাদের এখানে যে ইমেজটা দরকার, এটা কিন্তু একটা ফিচার ইমেজ, ঠিক না? ঠিক এই রেশিওতে একটা ফিচার ইমেজ দরকার আমাদের। সো আমরা যদি একটা অনেক লম্বা একটা ইমেজ নিই, যেটার উইডথটা অনেক বড় হবে, সরি হাইটটা অনেক বড় হবে, তাহলে এটার সাথে কিন্তু সামঞ্জস্য হবে না। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা হাইট উইথ মেনটেন করে আমরা এখান থেকে নতুন করে কিন্তু ক্রিয়েট করে নিতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি, যে এখান থেকে ক্রিয়েটে যে এখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, যে কাস্টমাইজ সাইজে যে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, আমাদের ঠিক কত লাগবে সেটা আমরা কাস্টমাইজ করতে পারি। আবার এই সেম কাস্টমাইজেশনটা আমরা যদি আমার মতো এভাবে এভাবে যদি কেউ করে থাকেন, তাহলে আমরা এই কাস্টমাইজেশনটা করতে পারবো কিন্তু ইয়ে থেকে, মেলচিম থেকেও কিন্তু আমরা এই কাস্টমাইজেশনটা করতে পারবো। তো চলেন আমরা এটাকে মেলচিম থেকে কাস্টমাইজ করে নিব, আপাতত এটাকে এখান থেকে ডাউনলোড করে নিই।
2 নম্বর পেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড। দেন হচ্ছে আমরা এখানে যে পিকচারে যে ব্লকটা নিলাম সেই ব্লকে এটাকে আমরা অ্যাড করব। ব্রাউজ ইমেজে যে যদি আমাদের আগে থেকে কোনো পিকচার আপলোড করা থাকে সেটাকে আমরা এখান থেকে আগে থেকে আপলোড করা থাকলে এই লিস্টে শো করবে, ব্রাউজে ক্লিক করলে এই লিস্টে শো করবে, আমরা এখান থেকে নিতে পারি। আর যদি নতুন আপলোড করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে আপলোড থেকে আপলোড করে নিতে পারি। এটা ছিল আমাদের ইমেলের লেআউটটা, আমরা এটাকে আপলোড করলাম। দেখেন যে জিনিসটা কাজ করলো সেটা হচ্ছে এটা দেখেন 794 বাই 1023। এই এই ইমেজের সাইজ হচ্ছে 794 বাই 1023 পিক্সেল। তো আমরা যদি এটাকে ইয়ে করতে চাই, আমরা যদি এটাকে স্কোয়ার সাইজে করে নিতে চাই সেটা আমরা ক্যানভা থেকেও কাস্টমাইজ করতে পারি, আবার চাইলে এখান থেকেও কাস্টমাইজ করতে পারি। আমার মতে ক্যানভা থেকেই একটা সুইটেবল একটা সাইজে কাস্টমাইজ করে নিয়ে আসাটা বেটার। আমি এখান থেকে যেহেতু আমি ক্যানভা থেকে কাস্টমাইজ করিনি তাহলে আমি এটাকে এখান থেকে কাস্টমাইজ করবো। সো কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন এডিটের একটা অপশন আছে, সেম ভাবে এখানেও এডিটের একটা অপশন আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আমি কাস্টমাইজে ক্লিক করলাম। ওকে, কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে বেশ কিছু ক্রপ করার অপশন পাচ্ছি। একেবারে নিজেরাও ক্রপ করতে পারবো, মানে একদম কাস্টম অপশন থেকে নিজেরাও শুধু এই অংশটুকু ক্রপ করে নিতে পারবো, আবার এখান থেকে ওদের যেই কাস্টমাইজ অপশন আছে সেখান থেকেও কাস্টমাইজ করতে পারবো। তবে আমি যেটা সাজেস্ট করবো যে ওদের যে কাস্টমাইজ অপশন আছে সেখান থেকে কাস্টমাইজ করতে। আমরা যদি নিজেরা ক্রপ করে নিই একটা ইমেজের ক্ষেত্রে সমস্যা হবে না, যখন আমরা পাশাপাশি অনেকগুলো সার্ভিসের জন্য ইমেজ ইউজ করব তখন ওই ইমেজের ব্লকগুলো এক একটা এক এক সাইজ হয়ে যায়, সেক্ষেত্রে টেক্সটও কিন্তু হচ্ছে আমরা পরবর্তীতে ম্যাচ করতে পারি না। আমি দেখাবো সেটা। এখানে অবশ্য সিঙ্গেল কাস্টমাইজ করলেও সমস্যা নেই। আমরা যদি সিঙ্গেল কাস্টমাইজ করি তাহলে কিভাবে করব, আমরা চারিপাশ থেকে যতটুকু ইচ্ছে ততটুকু বাদ দিতে পারবো। এই যে চারিপাশ থেকে যতটুকু ইচ্ছে ততটুকু বাদ দিতে পারবো। আমি যদি উপর থেকেও চাই উপর থেকেও এই যে এভাবে করে ক্রপ করতে পারবো। আমি যদি সাইড থেকে চাই সাইড থেকেও হচ্ছে আমরা এটাকে ক্রপ করতে পারবো, যতটুকু ইচ্ছে চারিপাশ থেকে আমরা কাটতে পারবো। যদি কাস্টমে ক্লিক করি চারিপাশ থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টম করে নিতে পারবো। আর বাকিগুলো তো জাস্ট ওরা কাস্টমাইজ করে দিবে। আমাদের এখানে উইথটা হলেই হবে, এই এই উইথে থাকলেই হবে আমাদের এই পিকচারটা। ওকে ফাইন, আমাদের এই উইথে এই পিকচারটা থাকলেই না, আমরা এইভাবে হচ্ছে এটাকে সেভ করে দিই। দেখেন আমাদের কাছে এখন একটা ফিচার ইমেজ চলে আসলো। আমরা চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারি। এখানে অরিজিনাল ইমেজটা হচ্ছে এইরকম, আমরা চাইলে এটাকে অরিজিনাল ইমেজে রাখতে পারি। আর যখন ওরা একটা পিকচারকে আপলোড করে সেটা কিন্তু ওরা কম্প্রেস করে আপলোড করে। এখানে তো যখন আমরা হচ্ছে এইভাবে দেখলাম এটাকে কিন্তু ওরা কম্প্রেস করে আপলোড করে দেয়। তো আমরা চাইলে এই কম্প্রেস ভার্সনও রাখতে পারি, আবার চাইলে এটাকে ফুল স্কেল থেকেও আমরা এটাকে ফুল করে দিতে পারি, আবার চাইলে অরিজিনাল থেকেও এটাকে অরিজিনাল ভার্সনে রাখতে পারি। আমি স্কেলটাকে জাস্ট একটু বাড়িয়ে দিলাম। আহ ওকে, এই চারিপাশে একটু ফাঁকা আছে, এটাকে আমি ইচ্ছা করে একটু ফাঁকা রাখলাম, এবং এটার যেই স্কেলিংটা ছিল কম্প্রেস ভার্সনের যে স্কেলিংটা ছিল সেখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম, জাস্ট লুকিংটা একটু চেঞ্জ করার জন্য একটু বাড়িয়ে দিলাম। তো আমাদের কাছে এখন ফিচার ইমেজ চলে আসছে, ব্র্যান্ডিং লোগো চলে আসছে, ফিচার ইমেজ চলে আসছে, এবং ফিচার ইমেজের ভিতরেই কিন্তু আমরা আমাদের হেডলাইন এবং যে হচ্ছে সাব হেডলাইন ছিল সে দুইটাই কিন্তু আমাদের ইমেজের ভিতরেই চলে আসলো। এবার আমরা যদি চাই যে এই ইমেজে ক্লিক করলে বা এই যে বিকাম আ প্রো মিউজিক প্রডিউসার এটা লেখাতে ক্লিক করলেই কেউ হচ্ছে আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ইমেজ যেটা আছে এই ইমেজ কন্টেন্টেই হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লিঙ্ক আপ করে দিতে পারি। আচ্ছা, যে যারা প্রশ্ন করছেন একটু ট্রাই করবেন আমাকে আনমিউট করে প্রশ্ন করার জন্য। কলি প্রশ্ন করেছেন হচ্ছে ম্যাম লোগোটা সেভ কিভাবে করব দেখাবেন একটু। আচ্ছা,
তো এই প্রশ্নটা আমাকে একটু ট্রাই করবেন আনমিউট করে করার, কারণ যখন আমি কথা বলছি তখন কিন্তু প্রতিনিয়ত চ্যাট বক্স চেক করা হয় না। লোগোটা সেভ করা লাগবে না। লোগোটা যখন আমরা একটা লেআউট নিচ্ছিলাম, দেখেন আমি যদি একটু ব্যাকে যেয়ে দেখাই, এই দেখেন এখানে লোগো নামে একটা অপশন আছে। ঠিক আমাদের যেখানে লোগো লাগবে আমরা লোগোটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেখানে নিয়ে যাব। ধরেন আমার এখানে আরেকটা লোগো লাগবে, এই যে এই একটা লোগোর নিচে আমি আরেকটা লোগো দিব। সো আমি এখানে লোগোটাকে, লোগোর যে হচ্ছে ব্লকটা আছে বা যে কন্টেন্টটা আছে সেটাকে আমি ড্র্যাগ করে দিয়ে দিলাম। এখানে দেখেন আরেকটা লোগোর সেকশন চলে আসলো। এবং আমার যেহেতু অলরেডি একটা লোগো আপলোড করা ছিল তাই এটাই চলে আসলো। আমি যদি আরো লোগো আপলোড করতে চাই তাহলে এখানে দেখেন এই যে আপডেট ব্র্যান্ড কিট, ব্র্যান্ড কিট মানে হচ্ছে লোগো। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যদি আরো লোগো আপলোড করতে চাই, যে আপলোড লোগোতে যাব, এখানে যে আমাদের আরো যদি লোগো আপলোড করা থাকে সেখান থেকে আমরা আরো লোগো আপলোড করে দিতে পারবো। দেন আমরা ব্র্যান্ড কিটটাকে চেঞ্জ করে দিতে পারবো। ধরেন এখন একটা এখানে লোগো আছে, দ্যাটস ওয়াই একটা এখানে যদি আরো লোগো থাকতো তাহলে আমরা ওই লোগোটাকে সিলেক্ট করে এখানে ডান ক্লিক করলে সেই লোগোটা এখানে চলে আসতো। এবং যত লোগো আপলোড করব সব হচ্ছে ওই আপডেট ব্র্যান্ড কিটে ক্লিক করলে সেখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, সো আমাদের ফিচার ইমেজ চলে গেল, হেডিং চলে গেল, এই যে হেডিং গেল, সাব হেডিং গেল। এবার আমরা একটা সিটিএ বাটন নিব। সো সিটিএ বাটনের জন্য আমরা কি করব, সিটিএ বাটনে লেখা থাকবে বুক ইওর ফ্রি কনসালটেশন। মানে আমরা শুরুতেই আমাদের যে অডিয়েন্স লিস্ট থাকবে তাদেরকে আমরা একটা হিন্টস দিয়ে দিব যে তুমি যদি কোর্স নাও করতে চাও, তুমি যদি একটা ফ্রি কনসালটেশনও চাও, তাহলে আমাদের কাছ থেকে একটা ফ্রি কনসালটেশন নিতে পারো। তো সে যখনই ফ্রি কনসালটেশনে ক্লিক করবে তাকে আমরা ওয়েবসাইটে ল্যান্ড করাবো। ওয়েবসাইটে সে ফ্রি কনসালটেশন বুক করার জন্য তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে তার ইনফরমেশন বা তার ইমেল আমাদের অডিয়েন্স লিস্টে কানেক্ট হয়ে যাওয়া। এরপর থেকে আমাদের যত আপডেট থাকবে, যত বিজনেস ইনফরমেশন থাকবে সব আমরা তাদেরকে নিউজ লেটার আকারে পাঠাতে থাকবো বা অফার আকারে পাঠাতে থাকবো। সেক্ষেত্রে সে যে ইন্টারেস্টেড, সে একদিন দুই দিন যখন দেখবে অফারগুলো, দেখতে দেখতে কিন্তু সে সার্ভিসটা পারচেস করবে। সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সদেরকে এঙ্গেজ রাখার কিছু ওয়ে যেটা ই কমার্সে মেনটেন করা হয়। এবং এই এই যে ওয়ে গুলো, এগুলো হচ্ছে মেলচিম্প বা ক্লাভিও ওরা অনেকাংশে সহজ করেছে। এই যে মানে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলো কিন্তু মেলচিম্পের মাধ্যমে বা হচ্ছে ক্লাভিওর মাধ্যমে আমরা একদম ওয়ান টু ওয়ান কানেক্ট করতে পারি ওয়েবসাইটে অডিয়েন্সদেরকে, ওয়েবসাইটের সাথে বা তাদের অ্যাক্টিভিটি গুলোকে ওয়ান টু ওয়ান কানেক্ট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ইমেজ। এরপরে আমরা চলে যাব ব্র্যান্ড ইমেজের পরে একটা বাটনে, মানে একটা সিটিএ বাটন লাগবে আমাদের এখানে। আমরা এই বাটনটাকে ড্র্যাগ করব এবং ঠিক আমাদের যে ব্র্যান্ড ইমেজ আছে ব্র্যান্ড ইমেজের নিচে এই অপশনটাতে প্লেস করব। প্লেস করার পরে এখন দেখেন আমাদের ব্র্যান্ড ইমেজের কালারটা কি। ব্র্যান্ড ইমেজের কালারটা কিন্তু অনেকটা, আমরা যদি একটু ইয়েতে আসি, লোগোর কালারটা ব্ল্যাক, কিন্তু আমি যদি ওদের পুরা ওয়েবসাইটটা একটু ভিজিট করি তাহলে দেখেন ওয়েবসাইটের ফুল কন্টেন্টটা কিন্তু ব্লু, ডার্ক ব্লু অ্যান্ড ব্ল্যাক। দেখেন ব্লু, ডার্ক ব্লু, ব্ল্যাক, পার্পল, এইগুলো কিন্তু ওরা ব্র্যান্ড কালার হিসেবে ইউজ করছে। এই যে দেখেন এই যে পার্পল, ব্লু, ডার্ক ব্লু, মানে এইগুলো কিন্তু ওরা ওদের ব্র্যান্ড কালার হিসেবে, যেখানে বেশ কিছু কালার আমরা পেয়ে যাচ্ছি, ওদের ব্র্যান্ড কালার হিসেবে ইউজ করছে। আমাদেরও এই কালার গুলো ইউজ করতে হবে। ব্ল্যাক, ব্ল্যাক তো আমরা ইউজ করছি, ব্ল্যাকের সাথে ব্লু, পার্পল বা এই যে কালার গুলো আছে আমাদেরকেও কিন্তু আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করবো এই টেমপ্লেটে ওদের যে ব্র্যান্ড কালার আছে সেটাকেই আমাদের ইউজ করতে হবে। তো আমরা এখান থেকেও ব্র্যান্ড কালার নিতে পারি। এখানে কালার নেওয়ার জন্য হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরো একটা টুলস ইউজ করব। এটা হচ্ছে এই যে কালার পিকার বা কালার জিলা বলা যায় এটাকে, কালার কালার জিলা। এই যে ক্রোম এক্সটেনশনটা আমি দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে কালার জিলার ক্রোম এক্সটেনশন। আমি এই ক্রোম এক্সটেনশনের লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি। ব্র্যান্ড কালার পিকিং এর ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে। ওকে, ফাইন, এটাকে কেটে দিই, দুইটা লাগছে না। সিম্পল আমরা অ্যাড করব, হ্যাঁ। আমাদের যে হচ্ছে এক্সটেনশন অ্যাডের যে আমরা নিয়মগুলো শিখেছিলাম লিড জেনারেশনে, সেভাবেই জাস্ট অ্যাড করব। সেখানে দেখেন এই যে কালার জিলার মাধ্যমে আমি এখান থেকে যেই কালারটা নিতে চাই, আমি কালার জিলাতে আমার যে এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক করলাম। এবারে ঠিক যেই কালারটা আমি নিতে চাই ব্র্যান্ড কালার হিসেবে সেই কালারের উপরে এসে আমি কার্সরটা রাখবো। ধরে নিলাম হচ্ছে আমি
এই কালারটা নিতে চাই ব্র্যান্ড কালার হিসেবে, বা এই ডার্ক পার্পল নিতে চাই আমার ব্র্যান্ড কালার হিসেবে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে কালার কোডটা, যে কালারের যে হেক্স কোডটা, সেটা অটোমেটিক এখানে চলে আসবে। কালারের যে হেক্স কোডটা আমি আবার দেখাচ্ছি। কালার পিকারে ক্লিক করব। কালার পিকারে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার ঠিক যেই কালারটা আমাদের দরকার সেই কালারের উপরে এসে আমরা কার্সরটাকে রাখবো। ধরেন আমাদের এই কালারটা দরকার, আমরা এই কালারটার উপরে কার্সরটা রাখবো বা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই কালারের যে হেক্স কোডটা সেটা কপি হয়ে যাবে। এবারে এই হেক্স কোডটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এইটা হচ্ছে আমরা মেলচিপে ইউজ করতে পারবো। এই সেম হেক্স কোডটা হচ্ছে যদি আমার ডিজাইনিং এর ক্ষেত্রে দরকার পড়ে, সেই ক্ষেত্রে এই কালার হেক্স কোডটা হচ্ছে আমরা ক্যানভাতে ইউজ করতে পারবো। এটা আমাদের ক্যানভাতেও দরকার হবে, কারণ ক্যানভাতে যখন আমরা এই ডিজাইনিং গুলো করছি তখন কিন্তু আমাদের কালার কনসেপ্টটা মেনটেন করতে হবে। এখানে যদি আমরা লেখার কালার বলি বা বাটনের কালার যদি আমরা এখানে ডিজাইন করি বা ইমেজ যদি ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের ইমেজের ক্ষেত্রে কিন্তু কালার কনসেপ্টটা, ব্র্যান্ডিং এর কালার কনসেপ্ট মেনটেন করতে হবে। তখন আমরা আমাদের কালার পিকার যেটা আছে, কালার পিকার দিয়ে ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে আমরা একটা কালার চুজ করব, দেন হচ্ছে সেটার হেক্স কোড আমরা ইউজ করতে পারবো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা কালার কন্ট্রাস্ট ডিজাইনিংটা করতে পারবো। আদারওয়াইজ শুধু যদি চোখে দেখে দেখে করি তাহলে কিন্তু কালারটা ম্যাচ হবে না বা ব্র্যান্ড কালারের সাথে অ্যাকুরেট হবে না। তো আমরা হচ্ছে বাটনের কালারটা চেঞ্জ করব, কারণ বাটনের কালার তো এখানে ব্ল্যাক, আর আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী আমরা কালারটা ডিজাইন করব। সো এখানে আমরা বাটনের কালারটা চেঞ্জ করার জন্য স্টাইলে চলে যাব। এখানে দেখেন বাটনের বর্ডারের কালার আছে ব্ল্যাক এবং কালারে আছে ব্ল্যাক, দুইটাই ব্ল্যাক আছে। আমরা কালারটা চেঞ্জ করব। এখানে একটা প্লাস আইকন আছে, এখানে অনেকগুলো কালার আছে, বাট এখান থেকে তো আমরা এক্সাক্ট আমাদের ব্র্যান্ডের কি কালার সেটা তো নিতে পারবো না। সো এক্সাক্ট ব্র্যান্ডের কালারের জন্য আমরা হেক্স কোডটা কপি করে প্লাস সাইনে ক্লিক করব, এবং এইখানে আমাদের যে হেক্স কোডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। এখানে হেক্স কোডটা দেওয়ার সাথে সাথে বাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে আমি এই কালারটা দিব না, কারণ এই কালারটা একটু উইয়ার্ড লাগছে। আমি আমাদের এখানে যে ব্র্যান্ডিং যে ইমেজটা আমরা ইউজ করছি এখান থেকে একটা কালার আমরা ইউজ করব। আমি আবারও কালার পিকারে ক্লিক করলাম এবং এখান থেকে একটা কালার আমরা ইউজ করব বাটনের ক্ষেত্রে। ওকে, বাটনে চলে যাই, স্টাইল, এবং এইখানে হচ্ছে আমি এই কালারটা ইউজ করব। বাটনের স্টাইলে একটু আমাদের আবার যেতে হবে, কারণ বর্ডারের কালারটা ব্ল্যাক আছে, আমরা বর্ডারের কালারটাও চেঞ্জ করব। সেম ভাবে আমরা প্লাস আইকন থেকেও দিতে পারি, বাট একবার যেহেতু আমরা এই কালারটাকে পেস্ট করেছি, এটা অলরেডি এখানে চলে আসছে, দ্যাটস ওয়াই আমি এখানেই ক্লিক করলাম। বা আমরা এখান থেকেও দিতে পারি, যে এখান থেকেও দিতে পারি বর্ডারের কালারটা। দ্যাটস ইট। তো আমরা বাটনের কালারটা রাখলাম, চেঞ্জ করলাম। বাটনের শেপটাও আমরা চেঞ্জ করব, এটাকে আমরা রাউন্ড দিতে পারি বা ফিল দিতে পারি। এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। দেখেন এটাকে হচ্ছে এইটার যে হচ্ছে রাউন্ড যে শেপটা আছে বর্ডার থেকে, আমরা চারিপাশ থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারবো, বাট এটা আমরা আসলে রাউন্ড শেপেই রাখবো। ওকে, এরপর হচ্ছে বাটনের এটা কি ছিল আমাদের, টেক্সটটা ছিল হচ্ছে বুক ইওর কনসালটেশন, এটা হচ্ছে আমাদের টেক্সটটা ছিল। বাট টেক্সটের নিচে আমাদেরকে এখন একটা, বা টেক্সটে আমাদেরকে একটা লিঙ্ক আপ করতে হবে, যেখান থেকে হচ্ছে ফ্রি কনসালটেশন বুক করা যাবে, সেই লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে প্লেস করতে হবে। তো আমরা ফ্রি কনসালটেশনের লিঙ্কটা দেই। তো ধরে নিলাম আমরা এখান থেকে এই সার্ভিসের লিঙ্কটাই দিচ্ছি। দেওয়ার জন্য আমরা ফার্স্টে কি করব, আমাদের যে বাটনটা আছে বাটনে আমরা ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে ফার্স্টে যে কন্টেন্ট আছে কন্টেন্টেই আমরা পেয়ে যাব লিঙ্ক আপ করার অপশন, আমরা লিঙ্ক আপ করে দিলাম। ওকে, স্টাইলে আমাদের আর কিছু স্টাইল করার আছে কি?
আই থিঙ্ক এই কালারটা ফর বেটার লাগছে, এটাই রাখি। ওকে, সো দ্যাটস ইট। আমরা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটাও করে ফেললাম। আমাদের হচ্ছে ব্র্যান্ড ইমেজ থাকলো, ব্র্যান্ড ইমেজ থাকলো, হেডলাইন, সাব সাব হেডলাইন এবং হচ্ছে আমাদের সিটিএ বাটন চলে আসলো। এর পরের সেকশনটা দেখেন, এর পরের সেকশনটাকে আমরা বলছি যে আমাদের একটা কলাম নিতে হবে, 3 কলাম থাকবে। তো আমরা 3 কলাম আগে সেকশনটা করি বা ব্লক ডিজাইনটা করি। এক্ষেত্রে আমরা ক্লাভিওতে ব্লক ডিজাইন গুলো করতে একটু বেশি সুবিধা হয়, এখানে একটু আহ আহ, করতে পারলে প্রবলেম নেই, বাট হচ্ছে এখানে ডিরেক্ট কোনো কলামের সেকশন নেই যেখান থেকে নিয়ে আমরা একটা 3 কলাম বা 2 কলামের একটা সেকশন করতে পারবো। এখানে হচ্ছে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করে করে বা আমাদের কন্টেন্ট নিয়ে নিয়ে আমাদের একটা ব্লক তৈরি করতে হবে। যেহেতু ওরা বলছে আমাদেরকে 3 কলাম করতে হবে, 3 কলামে 3টা ফিচার যাবে, যে এই 3টা ফিচারে আমাদেরকে ফোকাস করতে বলা হচ্ছিল, যেখানে হচ্ছে ওরা হচ্ছে কোর্স অনবোর্ড করছে, দেন হচ্ছে ফ্রি কনসালটেশন দিচ্ছে, আরো যে সার্ভিস গুলো দিচ্ছিল, যেই সার্ভিস গুলো আমাদেরকে বলছিল যে 3টা আলাদা আলাদা ফিচার বা কলামে আলাদা আলাদা ভাবে দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা 3টা কলাম সেকশন করতে হবে। তো 3টা কলাম সেকশন করার জন্য আমি যদি একটু ওদের ইনস্ট্রাকশন গুলো দেখি, দেখেন ওদের কোচিং এর অপশন আছে বা এক্সপার্ট দ্বারা কোচিং করানো হয় বা ট্রেনিং করানো হয়, এটা যদি আমরা দেই তাহলে অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, যেহেতু ফিচার করতে হবে, ফিচারে কিন্তু লোগো ইউজ করতে হয়। আমরা যে স্যাম্পল, আমাদেরকে যে স্যাম্পল ইমেজটা দেখাচ্ছিল সেটা যদি আমি আপনাদের দেখাতাম তাহলে একটু ক্লিয়ার হতো। বা স্যাম্পল ইমেজ না দেখালেও কিন্তু যখন আমরা এই ধরনের সেকশন গুলোকে ফিচার করি তাহলে দেখবেন যে ওই সেকশন গুলোতে কিন্তু এই ধরনের লোগো থাকে, যেমন এখানে একটা লোগো দেওয়া আছে, এই ধরনের কিন্তু লোগো থাকে। সো দ্যাটস মিন এখানে 3টা সেকশন আছে, একটা হচ্ছে কাস্টমাইজ লার্নিং, একটা হচ্ছে ফ্লেক্সিবল এন্ড ফাস্ট। ওরা হচ্ছে মাত্র 12 মান্থে, মানে মাত্র 1 বছর ওরা স্কিল ডেভেলপ করাবে এবং হচ্ছে ওরা কোচিং বা ট্রেনিং করায়। এই 3টাকে 3টা লোগো বা আইকন দিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে কলাম আকারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখানে লোগো আনতে হবে। তো লোগো গুলো ডিজাইন করার জন্য আমাদের আবার ক্যানভাতে চলে যেতে হবে, কারণ লোগো গুলো তো এখানে আমরা চাইলেও এখানে ডিজাইন করতে পারবো না, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করার একটা ইয়ে এডিটেবল একটা টুলস। এখানে তো আমরা কোনো গ্রাফিক্স এর লোগো ডিজাইন করতে পারবো না বা আইকন ডিজাইন করে নিয়ে আসতে পারবো না। বাট আমরা যে ব্লকটা এখানে তৈরি করতে পারি সেটা হচ্ছে আমরা একটা কলামের জন্য 3টা ব্লক এখানে তৈরি, মানে একটা কলাম ব্লক এখানে তৈরি করতে পারি, যেখানে 3টা কলাম থাকবে বা 3টা আলাদা আলাদা সেকশন থাকবে। ওই সেকশন গুলোতে আমরা এক একটা আলাদা আলাদা এলিমেন্ট আপলোড করব, পিকচার হোক বা টেক্সট হোক বা প্যারাগ্রাফ হোক, যেটাই হোক না কেন 3টা আলাদা সেকশন থাকবে। তো শুরুতেই আমরা যেটা করব, ব্লকের জন্য আমরা একটা ইমেজ নিব এবং ব্লগটা যেহেতু স্টার্ট হবে, এই যে আমাদের ফার্স্ট কল টু অ্যাকশন বুক ইউর ফ্রি কনসালটেশন, এটার পরে যেহেতু আমাদের এই ব্লগটা স্টার্ট হচ্ছে বা কলামটা স্টার্ট হচ্ছে, ঠিক এইটার পরে আমি প্রথম ইমেজটাকে রাখবো। তো প্রথম ইমেজ তো একাই একটা ফুল ব্লক নিয়ে নিল। সো একাই যেহেতু একটা ফুল ব্লক নিয়ে নিল, আমাদের মনেই হচ্ছে যে এখানে আমরা চাইলেও ব্লক করতে পারবো না, ঠিক না? বাট এখানে চাইলেই আমরা একটা কলাম ব্লক তৈরি করতে পারবো। আমরা যখন আরেকটা পিকচার নিব এবং এই পিকচারটাকে ঠিক এই পিকচারের নিচে না দিয়ে এই পিকচারের সাইডে দিব, দেখেন আমি এটাকে সাইডে নিয়ে আসলাম, এই সাইডেও দেওয়া যায় বা এই সাইডেও দেওয়া যায়, আমি কিন্তু এখন উপরে বা নিচে দেইনি, আমি ডান পাশে বা বাম পাশে এটাকে প্লেস করছি। তো আমি এটাকে ডান পাশে প্লেস করছি, প্লেস করার সাথে সাথে কিন্তু দুইটা পিকচার কি হয়ে গেল দেখেন, পাশাপাশি চলে আসলো, দুইটা কলাম ব্লক হয়ে গেল। একটা ব্লক হলো 2টা রো এর একটা কলামের মতো দেখতে লাগছে, ঠিক না? বাট আমাদের এখানে যেহেতু 3টা লাগবে, সো আমি এখানে আরেকটা পিকচার নিয়ে এই ইমেজের সাইডে দিয়ে দিব। এবার যদি একটু একটু ক্লিক করেন, দেখেন এটা কিন্তু একটা ব্লক হয়ে গেল। আমি আপনাদেরকে ব্লকটাকে একটু বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন কার্সরটাকে একটু উপরে রাখছি, দেখেন 3টা কিন্তু একটা ব্লকে চলে আসলো। এবং এই 3টা ব্লককে যদি আমি একটু লেআউটটা চেঞ্জ করে দিই বা ব্যাকগ্রাউন্ডটা, দেখেন এখন কি বোঝা যাচ্ছে যে এই 3টা একটা ব্লকে চলে আসছে, একটা ব্লকের আন্ডারে 3টা ইমেজ আছে, এটা কি এখন বোঝা যাচ্ছে? আমরা চাইলেও এরকম ব্লক করেও কিন্তু আমাদের ডিজাইনিং গুলো করতে পারি। আর এটা যে 3টা ইমেজ দিয়ে ব্লকটা করতে হবে ব্যাপারটা এরকম না, আমি কিন্তু এখান থেকে, আচ্ছা ব্লগের কালারটাকে একটু চেঞ্জ করে দিই, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। ব্লগে আমরা কোনো কালার রাখবো না, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা চাইলে কিন্তু এখানে ব্লগ তৈরি করতে পারি। এরপরে আমরা যদি 3টা ইমেজ দিয়ে যে ব্লগ তৈরি করতে হবে ব্যাপারটা এরকম না, আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করে ব্লগগুলো তৈরি করতে পারি। যেমন ধরেন আমি যদি 4টা ইমেজ দিয়ে ব্লগটা তৈরি করতে চাই এবং এখান থেকে যদি এই ব্লগটাকে ডুপ্লিকেট করে দিই, দেখেন এখন কিন্তু একটাই ব্লগ, বাট
এই একটা ব্লক কিসের মানে টোটাল কয়টা পিকচার, 4টা পিকচারের দ্বারা কিন্তু একটা ব্লক তৈরি হলো। না আমি চাইলে এখানে টোটাল 8টা পিকচারেও একটা ব্লক করতে পারি। এই যে এইটাকে যদি আমার যদি মনে হয় যে না আমি এই পিকচারটাকে এখানে রাখবো না, এই পিকচারটাকে এই পাশে রাখবো, বা এই 3টা পিকচারের ঠিক নিচে আরো 3টা পিকচার আমি রাখবো একটা ব্লক আকারে, তো এই ক্ষেত্রে আমি এই ব্লকটাকে মুভ করতে পারি। এই যে মুভে দেখেন পজিশনিংটা, দেখেন পজিশনিংটা দিলাম ঠিক আমি এই পিকচারের নিচে, সেটা চলে আসলো। সেম ভাবে আমি এটাকেও এখান থেকে আর পিকচার না নিয়ে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এটাকে ডুপ্লিকেট করলাম এবং এই যে যেটাকে আমি ডুপ্লিকেট করলাম এটাকে হচ্ছে এইখানে দেখেন মুভ ব্লক নামে একটা অপশন আছে, এটাকে এটাকে হচ্ছে কার্সর দিয়ে ক্লিক করলাম এবং এটাকে ড্র্যাগ করে ঠিক এই ইমেজ ব্লকটার নিচে নিয়ে আসলাম। তো হয়ে গেল আমার 4টা, সরি 6টা ইমেজ দিয়ে একটা ব্লক হয়ে গেল এবং ওই 6টাই কিন্তু একটা ব্লকের আন্ডারে আছে। বোঝা যাচ্ছে কি? এবার যদি আমার মনে হয় যে এই প্রত্যেকটার নিচে আমি একটা করে সিটিএ বাটন দিব, সো আমি প্রত্যেকটার নিচে একটা করে বাটন অ্যাড করতে পারি। ডুপ্লিকেট বাটন, এই বাটনটাকে মুভ করতে পারি প্রত্যেকটার নিচে, ডুপ্লিকেট এন্ড মুভ। দেখেন প্রথম 3টার নিচে কিন্তু 3টা বাটন চলে গেল। বোঝা যাচ্ছে কি আমরা ডিজাইনিং গুলো কিভাবে করছি? কথা বলতে হবে তো। তো আমাদের এই 3টার দরকার নেই, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এবং এই ব্লকটাকেও আমরা কালার করছি না এখনই, কালার করব আমরা পরে। এটাকে আপাতত আমরা ট্রান্সপারেন্ট রাখছি। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে এই 3টা ইমেজ দিয়ে যে আমরা একটা কলাম তৈরি করলাম, একটা কলাম ব্লক তৈরি করলাম, এটা কি বোঝা গেল কিনা, বুঝতে পারছেন কিনা এটা? ওকে, সো এরপরে দেখেন আমরা এই 3টা কলামে যেটা করব, আমাদের এই যে অপশন গুলো আছে এক্সপার্ট কোচিং বা হচ্ছে এক্সপার্ট ট্রেনার বা ট্রেনিং, তারপর হচ্ছে কাস্টমাইজ লার্নিং এবং ফ্লেক্সিবল এন্ড ফাস্ট, এবং এই প্রত্যেকটার নিচে একটা করে সাব হেডলাইন আছে, সেটা হচ্ছে এক্সপার্ট কোচিং এ বলছে 10 years অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। এটা আমাদের এক্সপার্ট কোচিং এর সাথে এইটাকে আমাদের সাব হেডলাইন হিসেবে অ্যাড করতে হবে। তারপরে কাস্টমাইজ লার্নিং এ হচ্ছে আমাদের এই হেডলাইনটা অ্যাড করতে হবে, ফ্লেক্সিবল এন্ড ফাস্টে আমাদের এই হেডলাইনটা অ্যাড করতে হবে। So, আমি তো এখানে বাটন অ্যাড করলাম, সো এখানে আমরা বাটনটা অ্যাড না করলেই আই থিংক হয়ে যাবে, বাটনটার দরকার নেই, আমরা এখানে হেডলাইন অ্যাড করব। বাটনের দরকার নেই, আমরা এখানে প্যারাগ্রাফ অ্যাড করব বা হেডলাইন যেটাই বলি না কেন এটা অ্যাড করতে পারি। ডুপ্লিকেট ব্লক, ডুপ্লিকেট। ওকে, এখন এটা কিন্তু আমাদের কাছে একটা ব্লকে আছে। ফার্স্টে ব্লকের ভিতরে শুরুতে আছে একটা পিকচার যেখানে আমরা লোগোটাকে ইনসার্ট করব, লোগোটাকে ডিজাইন করে নিয়ে আসবো ক্যানভা থেকে। এরপর হচ্ছে স্টার্ট টাইপিং, মানে এখানে হচ্ছে আমরা প্যারাগ্রাফ রাখলাম, এখানে আমরা ওই সাব হেডলাইনটাকে অ্যাড করব। সো লোগোগুলোর জন্য আমরা ক্যানভাতে চলে যাব। আই হোপ আমার এখানে লোগোগুলো ডিজাইন করা আছে, আমি আর ডিজাইন করে সময় নষ্ট করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কোথায় লোগোগুলো। এই যে লোগোগুলোর জন্য হচ্ছে আমি 500 বাই 500 পিক্সেল হচ্ছে সাইজের একটা হচ্ছে পেজ জেনারেট করেছি ফার্স্টে, দেন হচ্ছে আমরা আমার এই লোগোগুলো এখানে নিয়ে আসা বা ক্রিয়েট করা। এগুলো ক্রিয়েটও করতে পারেন, এটা ডিজাইন করতে অনেক সময় লাগে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি আর নতুন করে ডিজাইন করব না। এগুলো আপনারা ডিজাইনও করতে পারেন, সিম্পল গুলো ডিজাইনই করা যায়, যেমন এগুলো ডিজাইন করা যায়। ওকে, সেগুলো আপনারা ডিজাইন করতে পারেন, আবার এলিমেন্ট থেকেও এগুলোকে সার্চ করে আনতে পারেন। আমার এটা এলিমেন্ট থেকে আনা ছিল। এই যে এইগুলো হচ্ছে এলিমেন্ট থেকে নেওয়া ছিল, মিউজিকের এই লোগোগুলো আমার এলিমেন্ট থেকে নেওয়া ছিল। আমরা চাইলে এগুলো ডিজাইনও করে নিতে পারি, ক্লায়েন্টের সাথে শেয়ার করে উনি আসলে কি ধরনের লোগো বা এলিমেন্ট চাচ্ছে সেটার উপর বেস করে আমরা সিম্পল কিছু লোগো এখানে রিক্রিয়েটও করতে পারি, রিক্রিয়েট করে নিয়ে আসতে পারি, বা গুগল থেকে ট্রান্সপারেন্ট লোগোগুলোকে ডাউনলোড করেও নিয়ে আসতে পারি। সো এই ছিল হচ্ছে লোগো। লোগোর কালার গ্রেডিয়েন্টটাও কিন্তু আমি হচ্ছে এই যে কালার গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করেছি। এই যে এই হেক্স কোডটা, এইটা কিন্তু নিয়ে আসা হচ্ছে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের কালার থেকে এই হেক্স কোডটা এখানে নিয়ে এসে লোগোর কালারটা চেঞ্জ করা। এখানে লোগোর কালারটা ছিল ইনিশিয়ালি ব্ল্যাক ছিল, যেহেতু আমাদের ব্র্যান্ডিং কালার অনুযায়ী করতে হবে, তো এখানে ব্র্যান্ডিং কালার যেটা ছিল সেই কালারটা আমি ওয়েবসাইট থেকে একটা সুইটেবল কালার পিক করেছি এবং এখানে এই যে অ্যাড আর নিউ কালারে ক্লিক করে এই নিচে যে হেক্স কোড দেওয়ার যে অপশনটা আছে এখানে হেক্স কোডটা পেস্ট করেছি।
So, এই লোগোগুলোকে আমি আর নতুন করে জেনারেট করছি না, আপনারা এই লোগোগুলোকে সুইটেবল লোগো যেগুলো আসলে ব্র্যান্ডিং এর সাথে যাচ্ছে বা রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে, ক্লায়েন্টের সাথে ডিসকাস করে সেই ধরনের লোগোগুলোকে আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন। এখানে বেশ কিছু লোগো আমার কাস্টমাইজ অলরেডি করাই আছে, এটা একটা লোগো কাস্টমাইজ করা আছে, এটা একটা করা আছে, এবং হচ্ছে এটা একটা। সবগুলোকে চেষ্টা করবেন একটা সবগুলোকে চেষ্টা করবেন একটা সাইজে রাখার জন্য। দেখেন আমার প্রত্যেকটা লোগো কিন্তু এই 500 বাই 500 পিক্সেলের ভিতরে, বাট একটা সার্টেন সাইজে সবগুলোকে কি করা, এই 500 বাই 500 পুরোটাতেই এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটাকে আমি ফিট করেছি। কারণ হচ্ছে লোগোটা তো মানে একই একটা ছোট একটা জিনিস বা আইকন, একই একটা ছোট একটা জিনিস আমি খুব ছোট্ট একটা পজিশনে এখানে অ্যাড করব, খুব ছোট্ট একটা ইমেজ ব্লকে এখানে অ্যাড করব। এটাকে যদি আবার ক্যানভাতেও অনেক ছোট্ট করে করি, ধরেন এই ক্যানভাতেও আমি এটাকে এইরকম করে দিলাম, এরকম করে দিলাম, সেটাকে যখন আপলোড করবো এটাকে আর চোখেই দেখা যাবে না। সো এটাকে 500 বাই 500 ব্লকে আমি ফুল একদম হাইট উইথটা একদম ফুল ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম 5x5 ইয়েতে পেজটাতে হচ্ছে ফিট করেছি। দেন এটাকে আমি আপলোড, মানে এটাকে এখান থেকে ডাউনলোড করে তারপরে আপলোড করে সে আমি তারপরে হচ্ছে কম্প্রেস করেছি হচ্ছে ক্যানভা থেকে, না মেলচিম্প থেকে কম্প্রেস করেছি। আর এখান থেকে হচ্ছে একটা সার্টেন সাইজে এটাকে ডাউনলোড করেছি, যাতে যখন আমরা এটাকে মেলচিম্পে নিয়ে যাব সেখানে যেন একটা সাইজে এটাকে দেখা যায়। যদি আমি এটাকে একদম ছোট করে ফেলি তাহলে কিন্তু মেলচিম্পে এটাকে যে আমি আর দেখতে পারবো না। ইমেজ ব্লকটা এতটুকু জায়গা ঠিকই নিবে, বাট ইমেজটা কিন্তু আর দেখা যাবে না, কারণ ওখানে কিন্তু আইকনটাকে আমাদের একেবারে ছোট করে দেখাতে হবে। আমরা তো আইকন বুঝি না, যে কোনো কিছুর একটা আইকন, যেমন দেখেন এই যে এডিটিং এর আইকনটা এখানে কতটুকু ছোট। সো আইকন গুলো কিন্তু এরকম ছোট হয়, ঠিক না? সো আইকন গুলোকে হচ্ছে আমাদের ওই ভাবেই নিতে হবে যাতে অ্যাটলিস্ট এটা ভিজিবল করানো যায়, ছোট হলেও যেন এটা বোঝা যায় যে এটা আসলে এখানে একটা আইকন ছিল। সো এই আইকন গুলো হচ্ছে আপনারা জেনারেটও করতে পারেন রিকোয়ারমেন্ট ওয়াইজ, আবার আমাদের এখানে যে এলিমেন্ট আছে এলিমেন্ট থেকে আমরা সার্চ করেও নিতে পারি। আমাদের যেই ধরনের আইকন লাগবে সেটা আমরা এলিমেন্ট থেকে সার্চ করে এখানে দেখেন, আমরা যদি সার্চ করি, সরি সেম না, যদি আইকন সার্চ করি তাহলে অনেক আইকন আমরা এখানে পেয়ে যাবো, এই যে অনেক ধরনের আইকন আমরা এখানে পেয়ে যাব। স্পেসিফিক আমার যেই আইকন লাগবে, ধরেন সোশ্যাল মিডিয়া আইকন লাগবে, তাহলে সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করে এখানে যে গ্রাফিক্স আছে বা এই তো যে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সে ক্লিক করলে হচ্ছে আমরা এখানে অনেক আইকন পেয়ে যাব, বা স্পেসিফিক যখন যেই ধরনের আইকন আপনাদের দরকার সেটা লিখে সার্চ করলে আমরা এখানে অনেক ধরনের আইকন পেয়ে যাব। যেমন ধরেন আমার এখানে মিউজিক আইকন দরকার ছিল, আমি মিউজিক আইকন লিখে সার্চ করলাম, এবং এখানে যে আইকন গুলো আমি দেখতে পাচ্ছিলাম, অল থেকে না, অল থেকে না, এখানে জাস্ট আমি গ্রাফিক্সে গেলাম, গ্রাফিক্স থেকে যে আইকন গুলো আমার কাছে সুইটেবল মনে হয়েছে সেই আইকন গুলো আমি এখান থেকে ইউজ করেছি। অনেক খুঁজতে হবে যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার না, গ্রাফিক্স ডিজাইনার হইলে জাস্ট একটা টুলস এগুলো করে ফেলতে কয়েক মিনিটের ব্যাপার, ঠিক না? বাট আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার না, আমাদের যেহেতু এইভাবে খুঁজে খুঁজে কাজ করতে হয়, দ্যাটস ওয়াই একটু টাইমিংটা বেশি লাগে। তো এখান থেকে যে সুইটেবল আইকন গুলো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় কোর্স কাস্টমাইজেশন কোর্স এই কথাগুলোর সাথে, সেগুলোই আমি এখানে পিক করেছি। দেন শুধু পিক করেছি ব্যাপারটা এরকম না, এগুলো কিন্তু ব্ল্যাক ছিল, আইকন গুলো কিন্তু ডিফল্ট ব্ল্যাক ছিল, সেগুলোকে হচ্ছে আবার কাস্টমাইজ করেছি। এখানে কালার গ্রেডিয়েন্টটা, এই যে কালার কনসেপ্টটা আমি আইকনে ক্লিক করে এখানকার কালার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করেছি। আমাদের যে হচ্ছে ব্র্যান্ডিং যে কালার আছে ওই কালারের সাথে পিক করে এই কালার পিকার দিয়ে এখান থেকে হচ্ছে একটা ব্র্যান্ডিং কালার নিয়ে দেন হচ্ছে সেটা আমি চেঞ্জ করেছি, এখানে এসে সেটাকে চেঞ্জ করেছি। দ্যাটস ওয়াই হচ্ছে এই কালার আইকন গুলো একটু ডিফারেন্ট লাগছে। তারপর সাইজটাকে কাস্টমাইজ করেছি, সাইজ গুলো একদম ছোট থাকে, এগুলোকে যেহেতু আমাদের এটাকে আবার ডিসপ্লে করতে হবে মেল চিপে, সো এটাকে একটু কাস্টমাইজ করেছি, একটু বড় করেছি। দেন এটাকে হচ্ছে ডাউনলোড, ডাউনলোড করার পর আরেকটা কাজ করতে হবে আমাদের, যেমন এখান থেকে ধরেন আমি এটাকে ডাউনলোড করলাম, এটা হচ্ছে 3 নম্বর পেজ, তিনটা আইকনই আমি ডাউনলোড করব, একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আমার ওখানে করাই আছে, শুধু অ্যাড করব। 3 নম্বর পেজ, 3 নম্বর পেজ ডাউনলোড। এটাকে ডাউনলোড করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? আমরা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ এখানে দিব না, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বা বিজি রিমুভ লিখে আমাদেরকে সার্চ করতে হবে।
দেন আমাদের প্রত্যেকটা পিকচার যেগুলো আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড ছাড়া, সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আমাদেরকে ইউজ করতে হবে। ধরুন আমরা এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যেটা এখন ডাউনলোড করলাম, এই যে এটা আপলোড করছি, করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটাকে আমরা নিব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটাকে এখন আমরা নিলাম। ওকে, সেম ভাবে আমাদের আরো যে পিকচার গুলো আছে, যেগুলো যেগুলো হচ্ছে যে আইকন গুলো আছে, যেগুলোকে ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, সেগুলোকে এখানে একটা একটা করে ডাউনলোড করবো এবং আপলোড করবো বিজি রিমুভে। কারণ এখানে আরো একটা আছে, এই যে একটা আছে, এটাকে আপলোড করলাম। আপলোড করে এটারও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ডাউনলোড করে নিলাম। সেম ভাবে আরো একটা আছে, সেটাও আপলোড করবো এখানে। আপলোড করে দেন ওইটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো। এই যে একটা আছে, এটাও আপলোড করলাম। আপলোড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো। যদিও এটা আপলোড করবো না, কারণ এখানে দেখেন এই দুটা পিকচার, দেখেন এই দুটা পিকচার কিন্তু কালার এবং সাইজ কিন্তু এক, আর এটা কিন্তু এক না। সো এটা নিচ্ছি না, এটা হচ্ছে অন্য একটা টেমপ্লেটের জন্য নেওয়া ছিল। এই টেমপ্লেটের জন্য হচ্ছে এই দুইটা কালার কোড ম্যাচ করে, ব্র্যান্ডিং কালার কোড ম্যাচ করে এবং সাইজ ম্যাচ করে এই দুইটা আছে, এবং আরো একটা আছে। সো আমরা প্রত্যেকটারই এখান থেকে আরেকটা কোনটা, এই যে এটা একটা। সো তিনটাই আমরা আপলোড করব এবং তিনটারই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফাইল এখান থেকে ডাউনলোড করে তারপরে আমরা মেলচিম্পে যাব। ওকে, এই তিনটারই এখন দেখেন তিনটারই কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, তিনটাই ব্যাকগ্রাউন্ড ছাড়া। এবং সাইজ গুলো তিনটারই কিন্তু একরকম, 5x5 ইন্টু একটা ফ্রেম নিয়ে সেখানে একদম ফুল হাইট, উইডথটা হচ্ছে ফুল একদম ফিট করানো আছে। তো আমরা আবার ইয়েতে চলে আসলাম, ক্ল্যাভিওতে চলে আসলাম। এবারে একটা একটা করে আমরা এখানে আপলোড করব। তো অ্যাড ইমেজে ক্লিক করছি। এই যে এখানে আমরা পাচ্ছি, উম, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা আপলোড করলাম। 1 2 3, ঠিক আছে, এটাকে আপলোড করলাম। এটা চলে আসলো, কিন্তু দেখেন এটা যখন আপলোড হলো এটা কিন্তু অনেকটা সাইজ নিয়ে নিল, ঠিক না? এই যে 500x500, যেহেতু আমরা 500x500 করেছি, আরো ছোট করলে ভালো হতো, ঠিক না? 200x200 করলে ভালো হতো, আই হোপ, তাহলে একদম ফিট হতো। তো যেহেতু 500x500 করেছি, পুরো জায়গাটা স্পেসটা এখানে নিল, আমাদের লোগোর জন্য এত বড় স্পেস দরকার নেই। তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা এডিট করে এটাকে আরো কম্প্রেস করে ফেলবো। এখন আসলে হচ্ছে 500x281, কিন্তু এটাও অনেক বড়, আমরা এটাও রাখবো না, তাই এটাকে স্কেল থেকে একদম ছোট করে দিব। 35 রাখি, জাস্ট লোগো, লোগোর জন্য আই থিঙ্ক এতটুকু এনাফ, ঠিক না? এবারে দেখেন একটা মজার জিনিস, এটাই হচ্ছে ঝামেলা হয় যদি আমরা একেবারে এই ব্লক গুলোকে ঠিক করে নিয়ে আসি, মানে যেটা বলছিলাম যে যদি আমরা জাস্ট একবার এটাকে কাস্টমাইজ করি বা কম্প্রেস করি এডিট ইমেজের, ওদের যেই অপশন গুলো আছে স্কোয়ার শেপ বা ওখান থেকে শুধু করলে তাহলে সবগুলো ব্লক ঠিক থাকে। কিন্তু এটা আমি একবার ওখান থেকে স্কোয়ার শেপ করলাম, আবার স্কেল থেকে এখানে 35% করলাম। এবারে দেখেন এই ইমেজটা, দেখেন এই ইমেজটা আর এই ইমেজটা, দুইটার কন্টেন্ট মানে দুইটার সাইজ কিন্তু আলাদা হয়ে গেল, এটা কি বোঝা যাচ্ছে? দুইটার সাইজ কিন্তু আলাদা। এখন এই যে সাইজটা আলাদা হলো, এরপরে যখন আমি এখানে একটা কিছু লিখবো, এইটার সাইজ আর এইটার সাইজ দেখেন আবার আলাদা হয়ে গেল। মানে পজিশনিংটা, সাইজ বলতে আমি পজিশনটা বোঝাচ্ছি, পজিশনটা কিন্তু উপর নিচে হয়ে গেল, এটা কিন্তু কোনো সুইটেবল ম্যাচ হলো না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে
আমি এটাকেই ডুপ্লিকেট করব। আমার মধ্যে যে করতে হবে এমনটা না, মানে আমার কাছে যেটা মনে হয় যে সুইটেবল ভাবে করা যাবে আমি সেভাবে দেখাচ্ছি আর কি। এটাকেও ডিলিট করে দিব, কারণ আমাদের লেখাগুলো আর পিকচার গুলো তো এক অ্যালাইনমেন্টে রাখতে হবে, ঠিক না? তো এটাকেও আমি ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমি ড্র্যাগ করে, ও সরি, লেখার উপরে নিয়ে যাব। হুম, ঠিক আছে। এখন দেখেন এই ব্লকটাকে যদি আমি একটু কালার করি তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ব্লকে কালারটা এখান থেকে একটা কালার নেই। ব্লকটাকে করে দিয়ে কালার। দেখেন, আমরা ব্লকে কালার রাখবো না, বাস আমি জাস্ট বোঝানোর জন্য। দেখেন এগুলো কিন্তু এখন একটা সাইজ, এই যে এটার সাইজ এবং এটার সাইজ দেখেন এক সাইজ, এক সাইজে আছে। এবার যদি আমরা একটু লেখাটা দেখি যে এই লেখাটার আর এই লেখাটার সাইজ বা পজিশন এবং এই লেখাটার পজিশন কিন্তু একদম সমান সমান, একটু উপর নিচে না। কিন্তু যখনই আমাদের এই পিকচার গুলো একটু হচ্ছে মিসম্যাচ হয়ে যাবে বা সাইজ গুলো একটু ভুলভাল হয়ে যাবে, তখন কিন্তু এই লেখাগুলোর পজিশন উপর নিচে হয়ে যাবে, দেখতে যেটা খুবই মানে উইয়ার্ড লাগে। তো এটা করা যাবে না, ওকে? আমরা এখানে কালারটা রাখবো না, এটা আমরা ট্রান্সপারেন্টই রাখবো। ওকে, তো আমাদের তিনটা লোগো চলে আসলো, যদিও আমাদের এখানে বাকি দুটা লোগো আমরা চেঞ্জ করব, আপাতত আর চেঞ্জ করে দেখাচ্ছি না। আপনারা জাস্ট এখানে আলাদা আলাদা লোগো আপলোড করেছি সেটা বুঝে নেন আর কি। আমি আর নতুন করে আপলোড করছি না, কারণ একটা ডিজাইনিং করতে তো অনেক সময় সময় লাগে। এত সময় মেনটেন করে তো আর একটা ক্লাসে দেখানো ডিজাইন দেখানো সম্ভব না। সেখানে আলাদা আলাদা করে আমরা আরো বাকি দুইটা যে লোগো আছে সেই দুইটা লোগো আপলোড করেছি। তারপরে আসছে হচ্ছে আমাদের যে হেডলাইনটা আছে সেটা। সো ইনস্ট্রাকশনে যে হেডলাইন গুলো আছে, ফার্স্টে এক্সপার্ট কোচিং, এটা হচ্ছে আমাদের হেডলাইন এবং সাব হেডলাইন। এটাকে আমরা কপি করি, এটাকে নিয়ে আসি এখানে। এখানে একটা স্পেস আছে দেখেন, আমরা কোনো এক্সট্রা কোনো স্পেস রাখবো না, তাহলে হচ্ছে লেখার ইয়েটা মানে আমাদের ডিজাইনিং এর যে হচ্ছে লাইনিং গুলো, পজিশনিং গুলো দেখতে খুবই বাজে লাগে। এগুলোকে আমরা কোনো স্পেস রাখবো না, জাস্ট যতটুকু আমাদের কন্টেন্টের জন্য প্রয়োজন ততটুকু আমরা রাখবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্লক। এরপর হচ্ছে সেকেন্ড ব্লকে থাকছে কাস্টমাইজ লার্নিং। কাস্টমাইজ লার্নিং, এটাকে আমরা রাখছি। এতগুলো স্পেস কেন আসছে এটাতে? এখানেও দেখেন নিচে একটা ফাঁকা স্পেস আছে, এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম। এবারে দেখেন দুইটা কিন্তু একদম, দুইটা ব্লগের যে পজিশন এবং যে সাইজ একদম অ্যাকুরেট আছে, ঠিক না? এরপর যাচ্ছি থার্ড। থার্ডে ছিল হচ্ছে ফ্লেক্সিবল এন্ড ফাস্ট, এটা গেল থার্ডে। ওকে, আমার মনে হয় লেখাগুলোকে আমরা মিডিল অ্যালাইন করে দিই। মিডিল অ্যালাইন করে দিলে দেখতে সুইটেবল লাগবে। এটাকেও মিডিল অ্যালাইন করে দিই, এটাও মিডিল অ্যালাইন থাক। ওকে, এখন দেখেন আমরা কি করলাম। আমাদের এই যে প্রথম যে সেকশন ছিল, প্রথম সেকশনে আমরা আমাদের ব্র্যান্ডিং, ইমেজ, হেডলাইন, সাব হেডলাইন, তারপরে হচ্ছে আমাদের সিটিএ বাটন রাখলাম এবং ঠিক তারপরে আমরা একটা ব্লক ক্রিয়েট করলাম। একটা ব্লক ক্রিয়েট করলাম যে ব্লকের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা এই ফিচার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বা এই ফিচার গুলো হচ্ছে আমাদের মেন ফিচার বা মেন। আহ হালকা কোনো একটা কালার দিই আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এখন কিন্তু এটা যে একটা আলাদা একটা ব্লক সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক না? এগুলো আলাদা আলাদা, এই সবগুলো মিলে যে একটা ব্লক এখানে ক্রিয়েট করা হয়েছে বা এটা একটা কলাম, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক না? সো দ্যাটস ইট। আমরা এটাকে একটা আলাদা একটা সেকশন রাখলাম যেখানে আমাদের যে তিনটা সার্ভিসকে হাইলাইট করতে বলা হচ্ছিল, সার্ভিস না আসলে, যে তিনটা কিওয়ার্ডকে হাইলাইট করতে বলা হচ্ছিল সেগুলোকে আমরা হাইলাইট করেছি এবং এখানে কোনো কল টু অ্যাকশন বাটন দেইনি। এবারে থার্ড সেকশনে যদি আমরা চলে যাই, দেখেন থার্ড সেকশন হচ্ছে কোর্স সেকশন। এই কোর্স সেকশনে হচ্ছে মূলত আমরা কোর্স গুলোকে হাইলাইট করব। সো এটার সাবজেক্ট বা এটা হচ্ছে আমরা আমাদের যে সেকশনের একটা হেডলাইন লাগবে।
সো শুরুতে আমরা চলে আসি, আবার আমরা ব্যাক করছি কোথায়, আমাদের কন্টেন্টে, যেখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ এলিমেন্ট গুলো অ্যাড করব। দুইটা সেকশন অলরেডি বিল্ড আপ হলো, এবার থার্ড সেকশনটা কি? থার্ড সেকশনটা হচ্ছে আমাদের কোর্স সেকশন। মানে ঠিক যখন আমরা কোনো ই কমার্স সাইটের জন্য বা হচ্ছে কোনো ই কমার্স শপের জন্য যখন কোনো সেল সেল সেলের জন্য যখন কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন করি, তখন আমরা কি করি, তাদের যে প্রোডাক্ট গুলো আছে বা যে ড্রেস গুলো আছে সেগুলোকে আমরা আলাদা আলাদা করে ফিচার করি না, আলাদা আলাদা করে তাদের প্রোডাক্ট গুলোকে আমরা কাস্টমাইজ করি। এখানেও সেম ভাবে আমরা তাদের যে তিনটা কোর্স আছে সেই তিনটা কোর্স তিনটা সার্ভিস আকারে আমরা এখানে ডিসপ্লে করব। তো শুরুতেই আমরা কি নিচ্ছি, আমরা শুরুতেই হচ্ছে একটা হেডিং নিচ্ছি। এখানে আমাদের একটা হেডিং থাকবে, যেই হেডিং এ হচ্ছে আমরা আমরা চাইলে এখানে ডিভাইডার ইউজ করতে পারি। এখানে দেখেন ডিভাইডার আছে, স্পেসার আছে, আমরা চাইলে এখানে একটা স্পেস ইউজ করতে পারি, এই পুরোটাতে একটা স্পেস ইউজ করতে পারি। একটা স্পেস দিলাম, আমরা এখানেও একটা স্পেস ইউজ করব। এই যে বুক ইউর ফ্রি কনসালটেশনের এখানেও একটা স্পেস ইউজ করব। দেখেন আমরা শুধু এই অংশটুকুর উপরে একটা স্পেস ইউজ করতে পারি, শুধু এই অংশটুকুর উপরে করতে পারি, আবার শুধু এই অংশটুকুর উপরে করতে পারি, আবার চাইলে পুরাটার উপরে একটা স্পেস ইউজ করতে পারে। ক্যানভাতে ডিজাইনিংটা পুরো হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, যত নিখুঁত ভাবে করা যাবে ডিজাইনিংটা সে তত ভালোভাবে করতে পারবে। তো আমরা এখানে একটা স্পেস রাখলাম, তারপরে হচ্ছে আমাদের এই সেকশনটা বা এই ব্লকটা রাখলাম, একটা কলাম ব্লক রাখলাম। কলাম ব্লকের পরে আমরা আবার একটা স্পেস রাখলাম, তারপরে হচ্ছে আমরা হেডিং রাখছি। হেডিংটা কি রাখবো, হেডিংটা রাখতে পারি লাইক কোর্স সেকশন বা কোর্স বা সার্ভিস, যে কোনো একটা কিছু রাখতে পারি আমরা। এবং এই লেখাটা যেহেতু হেডিং ওয়ানে গেল, আহ এখানে লেখার বাকি এই এটা ফরম্যাট সবগুলো আমরা দেখেন এখানে যে হেলভেটিকা নামে একটা ফরম্যাট আছে, এটা এখানে দেখি সবগুলো আমরা এক ফরম্যাটে রাখার চেষ্টা করি। এইগুলোকেও হেলভেটিকা ফরম্যাটে নিয়ে গেলাম, ফন্ট স্টাইল আর কি। হেলভেটিকা, ওকে। এই সেকশনটাকেও আমি সেম হেলভেটিকাতেই রাখলাম, বাট এটা হচ্ছে হেডিং ওয়ান, যেহেতু আমি একটা হেডার নিলাম তো এখানে হেডিং ওয়ান চলে আসলো। এবং এটাকে চাইলে আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি, বোল্ড করতে পারি, অলরেডি এটা বোল্ড করাই আছে। আমরা এখান থেকে চাইলে আরেকটু কাস্টমাইজ বা কালার করতে পারি, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে আমাদের ব্র্যান্ডিং যে কালারটা ছিল সেই কালারটা চুজ করলাম, এই কালারটা নিলাম। সাইজটা আই থিঙ্ক আরেকটু বাড়াতে পারি, সরি। ওকে, এরপর হচ্ছে আমাদের তিনটা কোর্সের যে সেকশন, আমরা যদি একটু ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখেন যে ওদের কোর্সের সেকশনটাতে যখন ক্লিক করছি, ওদের এখানে কোর্সের সেকশনে তিনটা আলাদা আলাদা কোর্স আছে। ও, এই তো কোর্স, এই যে দেখেন আওয়ার সার্ভিসেস এর এখানে, বা আমরা আওয়ার সার্ভিসেসও রাখতে পারি, কোর্সটা না বলে আওয়ার সার্ভিসেস রাখতে পারি এখানে। মিডল, আচ্ছা এটা হেডিং টু তে চলে গেছে, দেখেন আমাদের হেডিং টু না, আমাদের হেডিং ওয়ান দরকার। আমরা হেডিং ওয়ানে নিয়ে আসলাম। আই থিঙ্ক আগেরটাই ঠিক ছিল, আগেরটাই থাক।
এটাই থাক। কোর্স সেকশনের পরে এখানে দেখেন ওরা 3টা কোর্স রাখছে। ফেয়ারচ্যাট 1 নামে একটা কোর্স রাখছে, যেটা হচ্ছে কোর্স ফর বিগিনার্স, এটা 30 ঘন্টার একটা কোর্স। ফেয়ারচ্যাট 2 রাখছে, এটা হচ্ছে 50 ঘন্টার একটা কোর্স ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। ফেয়ারচ্যাট 3 তে ওরা একটা কোর্স রাখছে, যেটা হচ্ছে প্রফেশনালদের জন্য, এবং এটা 90 ঘন্টার একটা কোর্স। এখানে 3টা কোর্সের জন্য 3টা ওরা ফিচার ইমেজ ইউজ করছে। আমরা এই 3টা ফিচার ইমেজই ইউজ করবো, আমরা নতুন কোনো ফিচার ইমেজ ইউজ করবো না, বা নতুন কোনো লোগো বা আইকন ইউজ করবো না। আমরা এই 3টা ইমেজই ইউজ করবো। সো এই 3টা ইমেজ ডাউনলোড করার জন্য আমরা আবার এগেইন ইমেজ ডাউনলোডার ইউজ করছি। ইমেজ ডাউনলোডার থেকে আমরা এই 3টা ইমেজকে ডাউনলোড করে নিব। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এবং এই 3টা ইমেজের কিন্তু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, কারণ আমরা ফুল ইমেজ ব্লকটাই ইউজ করব। সো আমরা এই 3টাকেই ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করাই আছে আমার, আমি আর নতুন করে ডাউনলোড করছি না। আপনারা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ। আমরা এই 3টাকেই ডাউনলোড করব। ডাউনলোড করে দেন আমরা চলে যাব আবার মেইলচিম্পে। যেহেতু আমাদের এই ইমেজটাকে আবার নতুন করে ডিজাইন করতে হচ্ছে না, আমরা চাইলে, আমরা যদি ডিজাইনিং কোনো কনসেপ্ট মাথায় থাকে যে আমরা নতুন করে ডিজাইন করব এই ইমেজগুলো দিয়ে, তাহলে আমরা ডিজাইন করতেই পারি। আপাতত আমি আর ডিজাইন করছি না, ডিজাইনিং করতে যেহেতু অনেক সময় লাগবে। আপাতত আমি আর ডিজাইনিং করছি না, আমি জাস্ট এই পিকচারগুলোকে ইউজ করব। এবং এখানে দেখেন, এখান থেকে যেহেতু আমাদের মানে কোর্স ইউজ করব, সো কোর্সের আমাদের এখান থেকে হেডলাইন ইউজ করতে হবে, যেমন এই পিকচারটা ইউজ করব, এবং এখান থেকে কিছু হেডিং এবং সাব হেডিং ইউজ করতে হবে। তো সাব হেডিং হিসেবে আমি এখানকার যেই হেডিং গুলো আছে সেগুলোই নিচ্ছি। আগে ইমেজ ব্লকে চলে যাই। ফার্স্টে হচ্ছে ইমেজ নিচ্ছি। ঠিক কোর্সের নিচে আমরা একটা ইমেজ সেকশন নেব। একটা ইমেজ গেল, আমি এটাকে ডুপ্লিকেট করে এটাকে ড্র্যাগ করব। 3টা ইমেজ যেহেতু যাবে, এখানে আবার আমরা একটা কলাম ব্লক ইউজ করব। ওকে, 3টা কোর্সের জন্য আবার আমরা হচ্ছে 3টা ইমেজ সেকশন নিলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, যেহেতু 3টা কোর্সের আমাদের কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে, তো আমরা হচ্ছে কি করছি, হেডিং বা সাব হেডিং বা প্যারাগ্রাফ নিতে পারি। 3টার জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ লাগছে আমাদের। ডুপ্লিকেট ব্লক। এবং এই 3টার জন্য কিন্তু আমাদের কল টু অ্যাকশন লাগবে, কারণ প্রত্যেকটা কোর্সের হচ্ছে ঠিক ওই কোর্সে অ্যাডমিশন নেওয়ার যে পেজটা আছে বা কোর্সে এনরোল করার যে পেজটা আছে, সেই পেজের যাতে চলে যায়, সেখানে হচ্ছে আমাদের একটা সিটিএ বাটন অ্যাড করতে হবে, ঠিক না? সেখানে আমাদের 3টা জন্য 3টা বাটনও লাগবে। আমরা 3টা বাটন নিয়ে আসি। আমরা যদি ঠিক এখানে অ্যাড করি, তাহলে 3টার জন্য একটা বাটন আসবে, বাট আমরা আসলে 3টার জন্য 3টা আলাদা বাটন চাচ্ছি, তাই আমরা 3টার ঠিক নিচে নিচে আমরা বাটনগুলোকে প্লেস করছি। আমরা 3টার জন্য 3টা ঠিক আলাদা বাটন নিব। আমি বারবার বলছি, এখানে ড্র্যাগ এন্ড ড্রপটা খুব ইম্পর্টেন্ট। সঠিকভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করাটা খুব ইম্পর্টেন্ট একটা ফুল ডিজাইন লেআউট বা একটা ব্লকের জন্য। এখন দেখেন, এখানে আমার আরেকটা ব্লক তৈরি হলো। 3টা কলামের আর একটা ব্লক এখানে আমরা তৈরি করতে পারলাম। ফার্স্ট অফ অল আমরা ইমেজগুলোকে আপলোড করব। ফার্স্টে হচ্ছে কোর্স 1। আপনারা যদি ইমেজগুলো দেখেন, তাহলে দেখবেন এখানে কোর্সগুলো লেখা ছিল, কোর্স 1, কোর্স 2, কোর্স 3, মানে 3টা তো 3টা লেভেলের জন্য, একটা বিগিনারদের জন্য, একটা ইন্টারমিডিয়েটের জন্য, আর একটা হচ্ছে, আমি এগুলোর সাইজ গুলো আর চেঞ্জ করছি না, যেটা আছে সেটাই থাক, কারণ যেহেতু এটা আমাদের সার্ভিস, এটা তো আইকন না যে আমরা একদম ছোট করে দিব। এটা আইকন ছিল, দ্যাটস ওয়াই একদম আইকনের মতো করে দিলাম। এটা যেহেতু আমাদের সার্ভিস, তো এটাকে আমরা ছোট করবো না, এটা যেভাবে আছে, যেভাবে কম্প্রেস করে আপলোড হলো সেভাবেই থাকবে। এরপরে হচ্ছে কোর্স 2, যেটা কোর্স 2 এর পিকচার ছিল, যেটা দেখেন ফেয়ারচ্যাট 2, এটা হচ্ছে কোর্স 2 এর পিকচার, এটাকে আমি আপলোড করলাম কোর্স 2 এর পিকচারে। দেন হচ্ছে আমাদের কোর্স 3, আপলোড। এটা হচ্ছে কোর্স 3 পিকচার, এটাকে আমি আপলোড করলাম কোর্স 3 তে। ওকে, আমাদের 3টা মানে কোর্স সেকশনে আমাদের হচ্ছে 3টা আলাদা আলাদা কোর্সের
যে হচ্ছে গ্রাফিক্সটা সেটা চলে আসলো। আপনারা চাইলে এখানে যদি আরো কোনো ডিজাইন কনসেপ্ট আপনাদের মনে হয় যে না আরো ডিজাইন কনসেপ্ট অ্যাড করা যায় আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনাদের প্র্যাকটিস পারপাসে আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে আমরা তিনটা গ্রাফিক্স কে নিয়ে আসলাম। এবারে হচ্ছে আমাদের গ্রাফিক্স এর সাথে যেই হচ্ছে গ্রাফিক্স এর যে কন্টেন্টটা আছে সেটাকে আমরা দিব, লাইক আমাদের যে কোর্সের ডেসক্রিপশনটা সেটাকে আমরা দিব। ফার্স্ট ডেসক্রিপশন ছিল হচ্ছে একটু কাস্টমাইজ করে দিব, এত বড় রাখবো না। মিউজিক প্রোডাকশন এন্ড অডিও ইঞ্জিনিয়ারিং কোর্স ফর বিগিনার্স, আই থিঙ্ক এতটুকুই এনাফ বোঝানোর জন্য যে এইখানে ক্লিক করলে বিগিনার যারা আছে তাদের জন্য এটা সুইটেবল একটা কোর্স। এটাকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টে, এরপরে থাকছে হচ্ছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য, আমরা এটা কপি করছি বা আমরা এই লেখাটাকেই কপি করতে পারি। এখানে বিগিনার্স এর জায়গায় শুধু ইন্টারমিডিয়েট দিয়ে দিলেই হয়ে যাবে। কপি করলে কেন এত জায়গা নেয়? নিচে যে ফাঁকা স্পেস উপরে যে ফাঁকা স্পেস গুলো এগুলো কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে দেখেন এই যে ব্লক গুলো আছে প্রত্যেকটা ব্লক কিন্তু সমান হবে। যদি এটা না করি, যদি এখানে একটা স্পেস থাকে তাহলে দেখেন এই বাটনটা আর এই বাটনটার পজিশনটা কিন্তু দুই রকম হয়ে গেল, দেখতে খারাপ লাগছে ঠিক না? তো এই জন্য হচ্ছে এই ব্লকগুলোর যে সাইজ, ইমেজ বা লেখা যেটাই করেন না কেন প্রত্যেকটাতেই খেয়াল রাখবেন যে ব্লকের সাইজটা সমান আছে কিনা। বারবার রিচেক করবেন যে ব্লকের সাইজ গুলো সমান আছে কিনা। তো এটা হচ্ছে বিগিনার্স, না এটা যাবে ইন্টারমিডিয়েট। ওকে, আর এখানে হচ্ছে কি লেখা ছিল, এটা হচ্ছে প্রফেশনালদের জন্য। এটাকে এখান থেকে নেই, কোর্স ফর প্রফেশনাল। আচ্ছা, প্রফেশনালদের জন্য ব্যাপারটা তো একটু উইয়ার্ড হয়ে যায়, এখানে টু বিকাম আ প্রফেশনাল এটাই ঠিক আছে ঠিক না? টু বিকাম প্রফেশনাল এটাই ঠিক আছে। আর এখানে কি লেখা ছিল, টু লার্ন অ্যান্ড বিকাম কনফিডেন্ট ইন ইউর স্কিল। আচ্ছা যাই হোক, আমরা এটাকে আরো কম্প্রেস করতে পারবো আহ একটু রিসার্চ করে বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে, যে না আমরা এতগুলো ওয়ার্ডের ভিতরে এই লেখাটাকে কিভাবে রাখতে পারি, আমরা একটু সময় নিয়ে রিসার্চ করে লিখতে পারবো। যেহেতু এখানে এটাই রাখলাম, তো সেক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে যেটা করব, একটা স্টেপ সবগুলোতে বাড়িয়ে দিব, তাহলে হচ্ছে একটা স্পেস বাড়িয়ে দিব, তাহলে সবগুলো সমান হয়ে যাবে, এই যে সবগুলো সমান হয়ে গেল। এবারে লেখার স্টাইল বা ফন্ট গুলো সবগুলোতে ট্রাই করবেন একরকম রাখার, যেহেতু এটা আমি হচ্ছে রাইট অ্যালাইন করেছি, সরি লেফট অ্যালাইন করেছি, এই সবগুলোকে লেফট অ্যালাইনই করে দিব। এটাকেও লেফট অ্যালাইন করে দিব। ওকে, তো তিনটা কোর্সের জন্য আমাদের তিনটা আলাদা আলাদা গ্রাফিক্স এবং হচ্ছে হেডিং সাব হেডিং চলে আসলো। এবার হচ্ছে কল টু অ্যাকশন বাটনে আমরা যেটা করব, এখানে যে কল টু অ্যাকশন বাটনটা আছে ফাইন্ড আউট মোর হেয়ার, এখানে আমরা ফাইন্ড আউটই লিখবো কল টু অ্যাকশন বাটনে, বা লার্ন মোর দিতে পারেন বা এনরোল নাও দিতে পারেন, যেটা আসলে রিকোয়ারমেন্টে যেটা সুইটেবল থাকবে। এখানে কি কিছু বলা ছিল রিকোয়ারমেন্টে? লগ ইন প্রো এক্স মাস্টারি। আচ্ছা, আমরা এখানে ফাইন্ড আউট মোর দিচ্ছি, ফাইন্ড আউট মোর, বা আমরা এনরোল নাও দিতে পারি, একই কথা। ফাইন্ড আউট মোর, ফাইন্ড আউট মোর। সেম ভাবে আমরা এখানেও বাটনের যে স্টাইলটা আছে সেটাকে আমরা চেঞ্জ করব, কালারটাকে চেঞ্জ করব, চেঞ্জ অলে দিয়ে দিব। তিনটাকে আলাদা আলাদা করে একটা একটা করে চেঞ্জ করব না, যা আছে সবগুলোকে একসাথে চেঞ্জ অলে ক্লিক করে সবগুলোকে চেঞ্জ করলাম। আর এটা হচ্ছে বর্ডারের কালার ছিল মনে হয়, দেখি বর্ডারের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। না, বর্ডারের কালারটা হয়নি, বর্ডারের কালারটা আমি আবার চেঞ্জ অলে ক্লিক করে সবগুলোতে বর্ডারটাকে সেম কালার করে দিলাম। স্টাইলটাকেও চেঞ্জ করব, এটাকে হচ্ছে রাউন্ড দিব, এটাকেও রাউন্ড দিব। দ্যাটস ইট। এখানে দেখেন একটা ব্যাপার আমরা বাদ দিলাম বা আমরা আনিনি, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ডিউরেশন ছিল, হ্যাঁ?
ক্লায়েন্ট আমাকে যেটা ইনস্ট্রাকশনে বলেছিল এক্সট্রা, সেটা হচ্ছে ডিউরেশনটা যেন অ্যাড করি, তাহলে বুঝতে পারবে যে কোন কোর্সের ডিউরেশন কতটুকু। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ফাইন্ড আউট মোডে ক্লিক করে যে লিঙ্কটা হয়, সেই লিঙ্কটা কিন্তু আমাদের প্রত্যেকটার জন্য আনতে হবে। যেমন এইখানের ক্ষেত্রে হচ্ছে এটা প্রথম কোর্সের লিঙ্কটা আসবে, আহ এটা সেকেন্ড কোর্সের লিঙ্ক আসবে। আমি একটা কোর্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা হচ্ছে যখন কাজ করবেন তখন স্পেসিফিক ক্লায়েন্টের যেটার যেই লিঙ্ক, সেই লিঙ্কটাই প্লেস করবেন। ওকে, এখন হচ্ছে এই বাটনগুলোতে ক্লিক করলে এক্স্যাক্টলি যে কোর্সটা আছে সেই কোর্সের যেই ডিটেলস পেজ আছে বা এনরোলের যে পেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ফাইন। আমরা আরেকটা জিনিস করতে পারি, করতে পারি না, আমাকে বলা হয়েছিল করার জন্য, সেটা হচ্ছে এই যে 30 আওয়ার বা 50 আওয়ার, এই যে ডিউরেশনটা উল্লেখ করার জন্য বলা হয়েছিল। তো আমরা এখানে দুই ভাবে ডিউরেশনটা উল্লেখ করতে পারি। একটা হচ্ছে একটা টেক্সট, একটা ব্লক নিয়ে দেন হচ্ছে আমরা প্রত্যেকটা নিচে নিচে অ্যাড করে দিতে পারি। আরেকটা হচ্ছে আমরা আইকন ডিজাইন করে অ্যাড করে দিতে পারি। আমাকে বলা হয়েছিল আইকন ডিজাইন করে অ্যাড করার জন্য, এখানে আইকন ডিজাইন করাই ছিল, আমি আর নতুন করে করব না। এই যে এখানে আইকন ডিজাইন করা ছিল, এই যে একটা হচ্ছে 30 আওয়ার, সেম ভাবে 500 বাই 500 এ একটা ডিউরেশনের আইকন এবং একটা হচ্ছে টেক্সট ব্লক, মানে টেক্সট নিয়ে দেন হচ্ছে এটাকে আমাদের যে আওয়ারটা ছিল সেটা দিয়ে কাস্টমাইজ করে, এখানেও কালার, যেই থিম কালার বা যে ব্র্যান্ডিং কালার সেটা দিয়ে হচ্ছে কাস্টমাইজ করা ছিল। এগুলো প্রত্যেকটাই কাস্টমাইজ কালার করা, কোনোটাই কিন্তু ডিফল্ট কালার যেটা ছিল সেটা না। তো ডিজাইনিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের একটু কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এখানেও আমরা সেম করেছি, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করেছি এবং প্রত্যেকটা যেটা করেছি সেটা হচ্ছে আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে যে একটা একটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। ডাউনলোড, এই যে প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করা এবং প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, প্রত্যেকটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আবার মেলচিম্পে নিয়ে আসা। মেলচিম্পে এনে আমি এখানে যেটা করেছি, যেহেতু এটা পুরাটাই হচ্ছে একটা লোগো বা একটা পিকচার ডিজাইন করেছি, তো এই পিকচারটাকে কিন্তু আমাদের এখানে ইমেজ ব্লকেই আপলোড করতে হবে। ইমেজ ব্লকে আমি এখানে আপলোড করেছি এবং এটাকে ঠিক এই যে আমাদের কোর্সের যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনের ঠিক নিচে প্লেস করেছিলাম। এটাকে যদি আমি একটু দেখাই পজিশনিংটা, মিউজিক প্রোডাকশন, এখন ঠিক আছে। ওকে, ওকে, এরপরে হচ্ছে আমি এখানে আবারও 3টা ইমেজ ব্লক নিয়েছিলাম। অ্যাড, আপলোড, সরি ফার্স্ট হচ্ছে 30 আওয়ার। আমি আর ওই যে রিমুভ করে যে পিকচারগুলো সেগুলো ইউজ করছি না, সেগুলো আসলে কোথায় আছে আমি বলতে পারবো না। আমি আপনাদেরকে বোঝানোর পারপাসে এখন হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে বোঝাচ্ছি যে এখানে হচ্ছে আমরা এইভাবে ডিজাইনটা করেছিলাম, দেন এটাকে হচ্ছে এডিট, এত বড় তো রাখবো না, এটাকেও আসলে একটা আইকনের মতো করেই রাখবো। তো এটাকে আইকনের যে সাইজটা আছে সেই সাইজেই নিয়ে যাব, এই সাইজটা পারফেক্ট, এটাকে সেভ করে দিই। অ্যান্ড এখান থেকে স্কেলটাকে একেবারেই কমিয়ে নিয়ে চলে আসবো হচ্ছে 30%। 30%ই এনাফ। আমরা চাইলে এই পিকচারটাকে আরো ছোট করতে পারি। হুম, এই ব্লকটাকে আমি আপাতত মুভ করছি। আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা ব্লক করে দেন। ডিজাইনটা আসলে অনেক সময় নিয়ে করতে হবে, খুব দ্রুত করলে আসলে অ্যাকুরেট হয় না। এই জন্য আমি একটা ব্লককেই একটু প্লেসমেন্ট গুলো দেখাচ্ছি, জাস্ট প্লেসমেন্ট গুলো এরকম ছিল যেখানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা যে হচ্ছে আওয়ারটা, এই আওয়ারটা প্রত্যেকটা হচ্ছে আইকনের মাধ্যমে দেওয়া ছিল। আইকনের মাধ্যমে দিতে হবে ব্যাপারটা এরকম না, আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকলে দিতে পারি, আদারওয়াইজ ফাইন্ড আউট মোডে তো আমরা লিঙ্ক আপ করেই দিয়েছি, লিঙ্ক আপে ক্লিক করলে তো বাকিটা দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের তৃতীয় সেকশনটা, যেখানে আমরা কোর্স গুলোকে অনবোর্ড করেছি। তৃতীয় সেকশনের পরে আমাদের ফাইনাল আরেকটা সেকশন ছিল, এটা হচ্ছে আমাদের ফাইনাল সেকশন, যেখানে আমরা বলছি যে
যদি আহ কোনো কাস্টমাইজ লার্নিং প্ল্যান কেউ করতে চায় তাহলে কাস্টমাইজ লার্নিং প্ল্যান করতে পারে। এখানে একটা সেকশন থাকবে যেখানে হেডিং থাকবে হচ্ছে নট শিওর হোয়ার টু স্টার্ট, এটা থাকবে হেডিং। আমরা চাইলে এখানে একটা পিকচারও ডিজাইন করতে পারি, আবার চাইলে এটাকে আমরা সেকশন ওয়াইজও করতে পারি, ডিপেন্ড করছে। আমরা একটা স্পেস আর নিচ্ছি, এখানে একটা স্পেস দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানেও একটা ব্লক তৈরি করে ফেলি, আহ একটা হেডিং, এন্ড একটা কল টু অ্যাকশন বাটন। হেডিং বা প্যারাগ্রাফও দেওয়া যায়, এখানে একটা প্যারাগ্রাফ রাখি, হেডিংটা বাদ দিই। আবার আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা কাস্টমাইজ, স্পেসের নিচে দিলাম। আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা কাস্টমাইজ করে এখানে এইচটিএমএল কোডের মাধ্যমে ডিজাইন করতে পারি। যেমন ধরেন এখানে যেটা বলছে যে হেডিং থাকবে হচ্ছে নট শিওর হোয়ার টু স্টার্ট, সাব হেডলাইন থাকবে হচ্ছে লেটস বিল্ড ইওর লার্নিং প্ল্যান টুগেদার, এবং একটা সিটিএ বাটন থাকবে কাস্টমাইজ মাই লার্নিং প্ল্যান। আমরা চাইলে এই টপিকটার উপরে কিন্তু একটা এইচটিএমএল কোড এখানে আমাদের কাস্টমাইজ করে আমরা এখানে জেনারেট করতে পারি বা ক্রিয়েট করতে পারি। আবার যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার এইচটিএমএল কোড র ভাবে করার মতো আমার এক্সপিরিয়েন্স নেই, তাহলে আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিকে যেভাবে গাইড করবেন ও সেভাবে এখানে একটা ব্লক আপনাদেরকে তৈরি করে দিবে। সে ফর এক্সাম্পল আমরা যদি চ্যাট জিপিটিতে যাই একটু, যতগুলো পসিবল ওয়ে আছে আমি সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। I need a blog for email template. I need a money. দেখেন ও কিন্তু এই কন্টেন্টের উপরে আমাকে, আমি আরো ইনস্ট্রাকশন দিতে পারতাম সময় নিয়ে, এক্স্যাক্টলি ঠিক যেভাবে আপনাদের বা যেভাবে আমাদের দরকার আমরা সেভাবেই ওকে ইনস্ট্রাকশন দিতে পারি। সো আমাদেরকে একটা ব্লগ তৈরি করে দিল, আমরা এটাকে কপি করে নিতে পারি এবং আরো কাস্টমাইজ করতে পারি। আমরা চাইলে আমরা এখানে কাস্টমাইজ করে এসে এটাকে পেস্ট করতে পারি। দেখেন এখানে একটা ব্লক তৈরি হয়ে গেল, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা যেরকম ব্লক চাচ্ছিলাম এখানে একটা ব্লক তৈরি হয়ে গেল। এবং এখানে দেখেন নট শিওর হোয়ার টু স্টার্ট এর ব্যাক এন্ডে কিন্তু ব্ল্যাক কালার করা। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই পুরোটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিতে পারি। এই যে এটা যেহেতু একটা ব্লক তৈরি হলো, এই ব্লকটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কি করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, বা এই কালারটা করে দিতে পারি, আমাদের যে থিম কালারটা ছিল থিম কালারটাও করে দিতে পারি, বা ব্ল্যাক, আই থিঙ্ক ব্ল্যাকটাই, না কাস্টমাইজ কালারটাই ঠিক আছে, বা ট্রান্সপারেন্টই ঠিক আছে আই থিঙ্ক। আচ্ছা, যদি আমরা ট্রান্সপারেন্ট রাখি সেক্ষেত্রে আমরা এই যে লেখাগুলো, এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালার আছে এটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। পুরাটাই হচ্ছে আপনাদেরকে, যদি আপনারা কাস্টমাইজ কোড দিয়ে করেন তাহলে আপনাদের কোড কাস্টমাইজ করা জানতে হবে। একটু ছোটখাটো কাস্টমাইজেশন আপনাদের জানতে হবে, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালারটা কোথায় দেওয়া দেখেন, এই যে দেখেন এই যে আহ নট টু, এই যে দেখেন নট শিওর হোয়ার টু স্টার্ট, এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার ওরা, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে কি রাখতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার দিচ্ছি সেই কালার রাখতে পারি। ধরে নাও আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিচ্ছি, তো আমরা এই কালারটা রাখতে পারি। কালারটা, কালার কোড কত ছিল, 000433।
ওকে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এখান থেকে এই যে নট শিওর হোয়াট টু স্টার্ট এর ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা আছে, এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। উম, কোথায় গেল আমাদের হেক্স কোডটা? আমরা এখানে হেক্স কোডটা দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা কিন্তু চলে গেল। হ্যাঁ, লেখার কালার, লেখাটা কিন্তু এখানে আছে, বাট আমরা আমাদের লেখার কালারটা যেহেতু হোয়াইট, দ্যাটস ওয়াই হচ্ছে এটা এখানে দেখা যাচ্ছে না। আমরা চাইলে লেখার কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারি। সো কাস্টমাইজেশনের ব্যাপারটা হচ্ছে আমরা যদি কাস্টমাইজেশন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে পারি তাহলে ঠিক আছে। আমি এটাকে ব্ল্যাক ছিল, ব্ল্যাকই রাখছি, কন্ট্রোল জেড। আমরা এই ব্লকের কালারটা চেঞ্জ করি। ব্লকের কালারটা এবারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা চেঞ্জ করি। দেখেন এখন কিন্তু এই এই যে নট শিওর হোয়াট টু স্টার্ট এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাকটা নাই, এটা কি বোঝা যাচ্ছে? এটার ব্যাকগ্রাউন্ডে কি দিলাম? এটার ব্যাকগ্রাউন্ডে আমরা যে ব্লক কালার যেটা দিলাম সেটাই আমরা দিয়ে দিলাম। দ্যাটস ওয়াই নট, যে নট শিওর হোয়াট টু স্টার্ট এটার নিচে কিন্তু এখন আর ওই কালারটা নাই, মানে ব্ল্যাক কালারটা নাই। সেম ভাবে যে লেটস বিল্ড, এখানেও হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিব। সরি, ব্ল্যাক কালার না, মানে আমাদের যেই কাস্টমাইজ যে কালারটা আছে সেটাকে আমরা দিয়ে দিব। এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা এটা মানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে হচ্ছে আমরা আমাদের কাস্টমাইজ কালারটা দিয়ে দেবো। এখন দেখেন লেটস বিল্ড ইওর লার্নিং প্ল্যান টুগেদার, এখানেও কিন্তু কোনো কাস্টমাইজ কালার নাই। আমরা যদি এটার কালারও চেঞ্জ করতে চাই, সেম ভাবে আমরা এটার কালারও কাস্টমাইজেশন থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এটা পুরোটাই হচ্ছে আমাদের কাস্টমাইজেশন, বা আমরা যদি চ্যাট জিপিটি কেও স্পেসিফিক টু দি পয়েন্ট আমরা যদি ওকে ইনস্ট্রাকশন দিই, ও চেঞ্জ করে দেবে, ও কোডের মাধ্যমে এটা চেঞ্জ করে দেবে। এটাকে একটু ছোট করে দিই। ওকে, এখানে দেখেন আমরা লিংক ইনসার্ট করতে পারবো, এই যে এখান থেকে আমরা লিংক ইনসার্ট করতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে লিংকটা, কাস্টমাইজের যে লিংকটা আছে সেই লিংকটা আমরা এখানে ইনসার্ট করে দেবো। আমি কোর্সের লিংকটাই আপাতত ইনসার্ট করে দিচ্ছি। এটা ছিল মনে হয়, কোর্সের লিংকটাই ইনসার্ট করে দিলাম আপাতত। সরি, দ্যাটস ইট। আমরা চাইলে কাস্টমাইজ কোডটা, যদি আমাদের কাছে মনে হয় যে না আমাদের এত কাস্টমাইজ করার সময় নেই, কাস্টমাইজ করতে পারবো না, তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আপনারা জাস্ট হেডিং বা প্যারাগ্রাফ ব্লক নিয়ে, ব্লক আকারে যেভাবে আমরা করি, ব্লক থেকে যেভাবে আমরা মানে আমরা এখান থেকে কন্টেন্ট নিয়ে যেভাবে হচ্ছে আমরা ব্লগ তৈরি করি সেভাবেও করতে পারেন, দুইটাই সুইটেবল। তো দ্যাটস ইট, এই ছিল হচ্ছে আমাদের ডিজাইন। তো ডিজাইন করার ফ্যাক্টটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, একটা একটা করে যদি অ্যাকুরেট ভাবে মানে করার চেষ্টা করতে চাই তাহলে অনেক সময় লাগবে, এটা আপনারা বুঝে নেবেন বা আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনারা করে নেবেন। তো আলটিমেট হচ্ছে আমাদের কন্টেন্ট। ও আচ্ছা, আমরা আরেকটা জিনিস করিনি, সেটা হচ্ছে আমরা এখানে ফুটার সেকশনটা চেঞ্জ করিনি, এখানে ফুটার সেকশনটা এখানে দেওয়া ছিল, এটাই চলে আসবে। আমাদের এই সেকশনটাও দরকার নেই, এটাও কেটে দিলাম, জাস্ট ফুটারে যেটা দেওয়া ছিল সেটাই দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমরা কপিরাইটটা নিয়ে আসি, আমাকে কপিরাইটটা অ্যাড করতে বলা হয়েছিল, এই যে অল এত বাই ইউনিয়ার্স প্রোডাকশন অল রাইট রিজার্ভ, এটাও নিতে বলা হয়েছিল, সো এটা আমরা এটার নিচে দিয়ে দিই। ওকে, ফাইন। আমাদের ফুটার সেকশন ডান। আমাদের অলমোস্ট পুরো ডিজাইনটাই ডান, ঠিক না? প্রিভিউতে আমরা একটু ডিজাইনটা দেখি যে আমরা যেটা ডিজাইন করলাম সেটা আসলে ঠিকঠাক আছে কিনা। একদম অ্যাকুরেট তো অবশ্যই নেই, এই কম টাইমে 1 ঘন্টার মধ্যে ফুল ডিজাইন তো করা যায় না, বাট আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আই হোপ যে কিভাবে আমরা একটা ডিজাইনিং কনসেপ্ট রেডি করব। এখানে আবার আমাকে একটু ঠিক করতে হবে, এখানে এটা হচ্ছে গ্লিচ করছে কিনা আমি জানি না শিওর, একটু ঠিক করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, বাট অল ওভার বোঝা যাচ্ছে কিনা যে আমরা একটা ইমেল টেমপ্লেট আমরা কিভাবে কাস্টমাইজ করি রিকোয়ারমেন্ট অনুযায়ী।
এখন একটু আপনাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি, আপনারা এখন একটু কথা বলেন, যারা শুনছেন এখন একটু বলেন। রেকর্ডিং স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমি ঠিক এখান থেকে স্টার্ট করব। তো যারা দেখছেন তারা জাস্ট একটু ইয়ে করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা যে আমরা আসলে কিভাবে একটা রিকোয়ারমেন্টকে বা ক্লায়েন্টের একটা আহ, প্রয়োজনকে ঠিক কি ধরনের ইমেল টেমপ্লেট সে চায় বা ঠিক কি ধরনের সার্ভিসকে সে প্রক্রিয়া করতে চায় সেটাকে আমরা টেমপ্লেটে কিভাবে কাস্টমাইজ করি এটা বোঝা যাচ্ছে কিনা। আমি রেকর্ডিংটা পজ করছি।